আমার দয়াল নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইন্ডিকেট করে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসান ওয়াল হুসাইন। হাসান হুসাইন আমি রাসূলুল্লাহ থেকে এবং আমি রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইন থেকে। তার হাকিকত হলো ইমাম হাসান এবং হুসাইনের রূহানি হালত এটা নূরে মুহাম্মাদির অংশ, আমার নবীর অংশ। এই জন্য বলা হয় নবী আমাদের ঈমান, মুমিনের ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর বংশ ঈমানের অংশ। ইমাম হুসাইন শহীদ কারবালায়, জৈনুল আবেদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ওশকাইন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহি আলিম মাদ্রাসা ময়দান, এই ময়দানে 2 দিন ব্যাপী আয়োজিত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজিমুশ-শান শুহাদায়ে কারবালা মাহফিলের আজকে প্রথম দিবসের সম্মানিত সভাপতির আসনে রয়েছেন পীরে তরিকত আওলাদে ওলি মৌলানা পীরে তরিকত মোহাম্মদ ইলিয়াস রাজা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, পৃষ্ঠপোষক উস্কাইন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই, আলিম মাদ্রাসা ও সাজ্জাদানশীল উস্কাইন আলীনগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম। উপস্থিত রয়েছেন পীরে তরিকত মৌলানা মোহাম্মদ এনামুল হক শাহ মাদ্দাজিল্লাহুল আলী, সাজ্জাদানশীল উস্কাইন আলীনগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম, এবং পীরজাদা আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সাজ্জাদানশীল উস্কাইন আলীনগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন মৌলানা মুফতি মোহাম্মদ আবুল মনসুর রেজভী সাহেব এবং শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্না আল কাদেরী সাহেব। নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন মোহাম্মদ মারুফুল ইসলাম সহ তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ সিফাত। এছাড়া উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
আজকে শাহজাদা সাহেব আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলেছেন সে বিষয়ে ক্লাস সিস্টেমে যদি কথা বলি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওয়াজ আমাদের দেশে যেই প্রচলিত নিয়মে করা হয় ওটা হলো এক সিস্টেম, আর একটা হলো ক্লাস সিস্টেম। তো ক্লাস সিস্টেমের আসলে দর্শ বোঝার মতো ক্যাপাসিটি আমাদের সকল শ্রোতা যারা সবার নেই, তাই আমি দুইটা ম্যাচিং করেই যেন আপনারা বুঝতে পারেন ওইভাবে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটার সম্পর্কে আমরা সুন্নি যারা মোটামুটি সবাই পরিচিত, যাকে এক কথায় আমরা বলি পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন এই কথাটা কোরআনুল কারীমের আয়াত শরীফ থেকে প্রমাণিত। এ বিষয়ে আপনাদের বিগত জীবনে বহুবার এই আয়াত শরীফের আলোকে আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন সূরা আহজাবের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একেবারে কমন একটা আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াত এটা। নিশ্চয় আল্লাহ তাআলা চান নবীজির আহলে বাইত যারা তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে। তো এটা তো লৌহে মাহফুজের ঘোষণা, দুনিয়া সৃষ্টি করারও আগের ঘোষণা। তখন এই আসমান জমিন ছিল না। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে নবীজির আহলে বাইত যারা তাদেরকে পুত পবিত্র করবেন। তো এই যে জমিন আসমান সৃষ্টির 50,000 বছর আগে এই কথাটা ঘোষণা এসছে, এটা আবার সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تعالى قدر المقادير قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء رواه মুসলিম। এই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তকদির সৃষ্টি করলেন, লৌহে মাহফুজের কলম সৃষ্টি করলেন। ওই সময় থেকে আল্লাহর সিদ্ধান্ত যে নবীর আহলে বাইত যারা তাদেরকে পুত পবিত্র করার মতো পুত পবিত্র করবেন, এটা আল্লাহর ফায়সালা। এই জন্য আমরা সুন্নি যারা নবীজির নাম মুবারক উচ্চারণের সময় রসুলে পাক, এই পাক শব্দটা নবীজির বেলায় ব্যবহার করি, আহলে বাইত রাসূলের বেলায়ও ব্যবহার করি। ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক, অনেকে এটা বলে থাকেন। এটা কোরআনের আয়াত অনুযায়ী। নবীজির মহব্বত যদি আপনি বুঝেন তাহলে নবীর আহলে বাইতের মহব্বত আপনাকে বুঝতে হবে। আহলে বাইত রাসূলের আরেকটা মাহাত্ম্য ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনার ফাদাইলুস সাহাবা সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রিয় নবীজির একখানা হাদিস শরীফ, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যার রাবি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সেখানে দয়াল নবীজি বলেন, কুন্না আনা ওয়া আলিয়ুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলার দরবারে আমি এবং আলী, শেরে খুদা হযরত আলী, এই দুইজনে এক নূর হিসেবে আল্লাহর দরবারে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কখন ছিলাম? হযরত আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে। ইমাম আহমদ বিন হাম্বল এই কথাটা উল্লেখ করেছেন। এই জন্য অন্য হাদিসে এসছে আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, আলী আমার থেকে, আমি আলী থেকে। শেরে খোদা হযরত আলীর রূহানি যে হালত, এটা নূরে মুহাম্মাদির একটা অংশ। এরপরে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, গলা রাষ্ট্রে ডিস্টার্ব করতেছে, গেলে ভেঙে গেছে, আবার দেখা গেছে যথাসময় ঘুমাইতে পারি না, এই আর কি একটা শিডিউল নষ্ট হয়ে গেছে। তারপরও আসলে একটা দুরূদ শরীফ পড়ি, মনে হয় গলায় ডিস্টার্ব করে বলতেছে, দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি, এটাকে সাউন্ড বাড়াই দেন, কাছে না গেলে আওয়াজ যায় না কেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্য হাদিসের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইন্ডিকেট করে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হাসান ওয়াল হুসাইন। হাসান হুসাইন আমি রাসূলুল্লাহ থেকে এবং আমি রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইন থেকে। তার হাকিকত হলো ইমাম হাসান এবং হুসাইনের রূহানি হালত, এটা নূরে মুহাম্মাদির অংশ, আমার নবীর অংশ। এই জন্য বলা হয় নবী আমাদের ঈমান, মুমিনের ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর বংশ ঈমানের অংশ। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। নবীজি আমাদের ঈমান, নবীর বংশ ঈমানের অংশ। এখানে ভাগাভাগি করলে ঈমানে ভাগ হয়ে যাবে, ঈমানের সর্বনাশ হয়ে যাবে। প্রিয় ভাই, আমার খাতুনে জান্নাত সম্পর্কে আমার ভাই সুন্দর একটা গজলও গেয়েছেন। এই গজলটা গত বছর আমাদের তাহিরি সাহেবও গেয়েছিলেন। অনলাইনে যখন এই গজলটা ভাইরাল হলো, হওয়ার পরে কওমি অঙ্গনের একটা ছেলে এই গজলটা গাইছিল, নাম বলতে চাচ্ছি না। এই ছেলেটা যখন এই মানকাবারটা গাইলো, গাওয়ার পরে তার মহলের, তার অঙ্গনের বেশ কয়েকজন আলিম এটা নিয়ে আবার বাধা দিল, তুমি এটা কেন গাইলা? সমস্যা, তাদের মেইন সমস্যা হলো ওই যে প্রথম শব্দটা, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। এই যে মা ফাতেমা বলছে, এটা হলো তাদের মূল সমস্যা। মা ফাতেমা এটা বেদাতিরা বলে, ভণ্ডরা বলে, সুন্নিরা বলে, আমরা এটা মা ফাতেমা বলবো না। এই হলো তাদের মুভমেন্ট, তাদের চিন্তাধারা। আসলে মা ফাতেমা কেন বলি এটা নিয়ে ইতোমধ্যে অনেকবার ব্যাখ্যা দিয়েছি। আপনাদেরকে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করতে চাই, কারণ কলেজে, ইউনিভার্সিটিতে অথবা জেনারেল শিক্ষিত যারা যারা ব্যাংকে চাকরি করে, এই ধরনের জায়গায় যারা আছে, তারা এগুলি বলে মা ফাতেমা কেন বলবো? তিনি আমাদের মা হবেন কোন হিসেবে? নবীজির স্ত্রী আমাদের মা, তো নবীজির মেয়ে আবার মা হবে কোন হিসাবে? এই প্রশ্নটা ওনারা থ্রো করেন, যার কারণে আমাদের অনেক ভাইদের অনেক সময় একটা হেজিটেশনে ভুগতে হয়। তো কোরআনের আয়াতও আছে এরকম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলেন, আমার নবী মুমিনের জানের চেয়েও আরো বেশি নিকটে, আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা। সেই হিসাবে তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ এবং তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি এই ব্যাপারে কয়েকটা riwayat কোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুইজন বর্ণনা করেছেন।
আল্লাহর হাবিবের স্ত্রীগণ যদি আমাদের মা হয় তাহলে ওয়াহুয়া আবুল লাহুম, মুমিনদের বাবা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম নবী আমাদের মুসলমানদের বাবা, মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের বাবা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর সমস্ত মানব জাতির বাবা হলো সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। এই হলো ওনারা। ইব্রাহিম নবী তিনি মুসলমানদের বাবা, আদম নবী সব মানুষের বাবা। ঈসা নবীর কোনো বাবা নাই, তিনি বাবা সারা দুনিয়াতে এসেছে। কিন্তু আপনারা জানেননি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমার নবী ইব্রাহিম নবীরও বাবা, আদম নবীরও বাবা, হযরতে হাওয়া আলাইহাস সালামেরও বাবা, আমার নবী ঈসা নবীরও বাবা। এই জগতে যত রূহ আছে গো, সমস্ত রূহের বাবা আবুল আরওয়াহ, তিনি হলেন আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী সব বাবারও বাবা। আমি কোনো কথা অনুমানে নিজের ব্যক্তিগত লজিক দিয়ে বলি না, প্রত্যেকটা কথার পিছনে আমি রেফারেন্স দিই এবং অনুমান ভিত্তিক রেফারেন্স দেই না। আমি এগুলি স্টাডি করে তারপর আপনাদের কাছে এগুলি বলি, যেটা জানি না সেই ব্যাপারে বাড়াবাড়ি করি না, এটা আমার নীতি। তো এই যে নবীজি আমাদের বাবা, সব রূহের বাবা, বাবারও বাবা, আদম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা। তাহলে আমরা নবীজিকে বাবা হিসেবে, রুহানি বাবা হিসেবে জানলাম। নবীজির স্ত্রীগণ সরাসরি কোরআনুল কারীমের আয়াত থেকে জানলাম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ আমাদের মা। তাহলে নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা কোন হিসেবে আমাদের মা হলো? এই হিসেব এখানে 2 থেকে 3টা আছে। আমি প্রথম যে হিসেবটা আপনাদেরকে ধরিয়ে দেই, 2টা হাদিস শরীফ মনে রাখবেন। একটা হাদিস হলো একেবারে প্রসিদ্ধ হাদিস, মিশকাতের মধ্যে আছে, অন্যান্য কিতাবের মধ্যে পেয়েছি। দয়াল নবী বলেন, আলী তুমি দুনিয়া এবং আখিরাতে 2 জাহানে তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। আলীকে নবীজি কি বললেন? বুঝেননি আপনারা মনে হয় না? শেরে খোদা হযরত আলীকে নবীজি কি বললেন? দুনিয়া এবং আখিরাতে 2 জাহানে নবীজির ভাই হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে আপনারা বলুন, বাবার ভাই কি হয়? চাচা, বাবার মতো, বাবার মতো ভাই তো না। বাবার ভাই আমার তো আর ভাই হবে না। কথা বুঝতেছেন তো আপনারা? ঠিক এই দৃষ্টিতে ইমাম ইবনু হাব্বান, কেউ কেউ হিব্বান পড়ে থাকেন, 2টাই সঠিক আছে। আরবের আলেমরা হাব্বান বলে, আর আমাদের আরবের আলেমদের এক শ্রেণী এবং ভারতবর্ষের আলেমরা বলে ইবনু হিব্বান। 2টাই ঠিক আছে। ইমাম ইবনু হিব্বান রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওটার নাম কিতাবুল মাজরুহিন। সেখানের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম জুরজানি বেশ কয়েকজন ইমাম কোট করেছেন নিজস্ব সনদে। সনদটা একটু দুর্বল হলেও শাওয়াহিদ রয়েছে, বিদায় এটা কবি হবে। সেখানে উল্লেখ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কু আলিয়্যিন হাক্কু আলিয়্যিন আলাল মুসলিমিন কা হাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সুবহানাল্লাহ। গোটা মুসলিম মিল্লাতের উপরে হযরত আলীর হক হলো ওই রকম যেরকম বাবার হক সন্তানের উপরে, সমস্ত মুসলমানদের উপরে শেরে খোদা হযরত আলীর হকের অবস্থানটা আল্লাহর নবী বাবার স্তরে নিয়ে পৌঁছাইছে। এই জন্য বাবার, যিনি বাবার মতো সম্মানী, ওনার স্ত্রীকে আমরা মা ডাকবো, এটাই তো স্বাভাবিক। এই দৃষ্টিকোণগুলি মিলিয়ে নেবেন ভাই আমার। দ্বিতীয় পয়েন্ট গুলা মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্ট হলো, সম্মানের দৃষ্টিতে যে মায়ের মতো সম্মানিতা নারী, মায়ের মতো সম্মানিতা মহিলা, এরকম মহিলাদেরকে, নারীদেরকে আপনারা মা ডাকতে পারবেন। এটা আমার দয়াল নবীজি নিজে শিক্ষা দিয়েছেন। যেমন ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহি তারিখে মদিনা দামেস্ক এই
কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা 80 খণ্ডের কিতাব। আশা করি মাদ্রাসার মধ্যে কিতাবটা রয়েছে, অথবা না থাকলেও সংগ্রহ করার জন্য অনুরোধ রইল। অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। তারিখ ইবনে আসাকিরের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। লামাযহাবীদের বড় একজন আলেম, তার নাম হলো কাজী শওকানি। তিনি ইবনে আসাকিরের রেফারেন্সে হাদিসটা নাইলুল আওতার সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ, আমার নবীজির একজন দাসী ছিল, তার নাম উম্মে আয়মান, যিনি পানির পিপাসায় নবীজির প্রস্রাব মোবারক পান করেছিল। আপনারা জানেন, এটা জানেন না? পানির পিপাসায় নবীজির প্রস্রাব মোবারক পান করেছিলেন। এতে করে নবীজি যখন এটা জানতে পারলেন, আল্লাহর হাবিব বললেন, যেই পেটে আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক গিয়েছে, ওই পেটে কোনোদিন পীড়া হবে না, রোগ হবে না। অন্য হাদিসে আছে, এই দেহটা জাহান্নামের আগুন পোড়াবে না। মানে নবীজির প্রস্রাব মোবারক এটাও নূর। এই নূর যেই পেটের মধ্যে গেছে, যেই জাসাদের মধ্যে প্রবেশ করেছে, ওই জাসাদের ক্ষতি করার ক্ষমতা জাহান্নামের আগুনেরও আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়? আরে থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উম্মে আয়মান দাসী মূলত মা আমেনার দাসী ছিলেন। তিনার ইন্তেকাল শরীফের পরে নবীজির দাসী হয়েছেন। আমার নবীজির প্রস্রাব মুবারক তিনি পান করেছিলেন। এই উম্মে আয়মানকে নবীজি মায়া করে মহব্বত করে বলতেন, আনতে উম্মি বাদা উম্মি। ওগো উম্মে আয়মান, আমার মায়ের পরে আপনিও আমার একজন মা। সুবহানাল্লাহ। মা সরাসরি মা না, উনি কিন্তু নবীজির সরাসরি মা না, কিন্তু মায়ের মতো সম্মানিতা বিধায় নবীজি মা ডাকতেন। এরপরে আরেকজন মহিলা আছে, ওনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, যিনি খাজা আবু তালিবের স্ত্রী ছিলেন। শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন। শিশুকালে বাল্যকালে তিনি আমার নবীজিকে আদর যত্ন করেছিলেন, দেখাশোনা করেছিলেন। তো এই উম্মে ফাতেমা বিনতে আসাদ তিনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব নিজে তার জানাজার নামাজ পড়াইছিলেন। ফাকাব্বারা আলাইহা আরবাআন, 4 তাকবীরে জানাজা পড়াইছিলেন। জানাজার পরে নবীজি দোয়া করেছেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ। আল্লাহ, আমার মা ফাতেমা বিনতে আসাদকে মাফ করে দেন। এই যে দোয়া করার ক্ষেত্রে নবীজি সম্বোধন করছেন উম্মি, আমার মা। তার মানে মায়ের মতো সম্মানিতা যারা, তাদেরকে মা বলা, এটা নবীজির আদর্শ। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধুমাত্র আমাদের মায়ের মতো নয়, জগতের সব মায়ের চাইতেও আরো বেশি দামি মা। ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় ইয়া গাউসুল আজম। এই জন্য গজলের মধ্যে আমরা সুন্নিরা বলি, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ কারবালার ময়দান। আহারে কারবালার ময়দান আপনারা তো নিজের চোখে দেখেন নাই, আমি নিজে দেখে আসছি। দিন রাত 24 ঘন্টা মানুষ ওখানে বসে ইমাম হুসাইনের জন্য কান্দে। এই দৃশ্য নিজের চোখে না দেখলে বুঝবেন না। কোন রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, 24 ঘন্টা মানুষ ওখানে ভিড় করে থাকে। আর কাঁদতেছে, বুকের মধ্যে এইভাবে থাবাইতেছে আর কাঁদতেছে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে কাঁদতেছে, লাব্বাইক ইয়া হুসাইন এভাবে কাঁদতেছে। আরো ব্যতিক্রম কিছু জিনিস দেখলাম ইরাকে, কারবালা শরীফের মধ্যে
দুই পাশে প্রত্যেকটা দোকানে ফ্রি পানি বোতল, পানির বোতল ফ্রি। এগুলি এমনিতেই মানুষ বিনা পয়সায় খাইতে পারবে, এগুলো আলাদা করে রাখা, বিক্রির পানি আলাদা আর ফ্রি পানি আলাদা। এবং রাস্তার পাশে পাশে কুফায় দেখলাম এবং কারবালা শরীফের কয়েকটা জায়গাতে দেখলাম পানির নহর, ঠান্ডা পানি, প্রচন্ড গরম কিন্তু ওই দেশগুলোতে, ঠান্ডা পানির নহর করে দেওয়া এবং সেখানে আরবিতে লেখা আছে পানি পান করুন এবং কারবালায় ইমাম হুসাইনের কথা স্মরণ করুন। এই পানির ব্যবস্থা, ফ্রি পানি এবং ফ্রি খাবার, বিরিয়ানি, খুব উন্নত মানের বিরিয়ানি রান্না করে মানুষকে ডাকতেছে। জাইরিন যারা জিয়ারত করনেওয়ালা তাদেরকে ডাকে আমাদের এই খাবারটা নেন, এই খাবারটা নেন। খাবার নিলে অবশ্যই একটু পানিও দেয়, ওই পানি কারবালার পানি, এটা স্মরণ করে তারা। এই পানি আর খাবার ফ্রি। এই যে আহলে বাইত রাসূলের দরবারের এই শিক্ষাটা ওলি আল্লাহদের দরবারেও আছে, এই শিক্ষাটা কিন্তু ওলি আল্লাহদের দরবারে আছে। আমরা কিন্তু মানুষকে খাওয়াই, প্রত্যেক ওলি আল্লাহর দরবারে তবরক হয়, সিন্নি হয়, হয় কিনা ভাই? ওহাবীরা আমাদের এই ব্যাপারে গালাগালি করে, টিটকারি করে, তিরস্কার করে যে সিন্নি খায়, আহলে সুন্নি নয় না বলে আহলে সিন্নি বলে। ওই যে সিন্নি খাওয়াই দেখে মানুষকে বিভিন্ন ভাষায় তারা আমাদের ব্যঙ্গ করে। আমরা তো মানুষকে খাওয়াইয়া খুশি, আর তারা ব্যঙ্গাইয়া তিরস্কার করে খুশি। বলেন উত্তম কারা? যারা খাওয়ায় তারা উত্তম, না তিরস্কার যারা করে তারা উত্তম? কারা? আল্লাহ তো জ্ঞান দিয়েছে, এরা তো মনে করেন যারা বাতিল নজদি, তাদের তো আল্লাহ বিবেক একেবারে সলভ করে দিয়েছে, তারা বুঝে না, অনেক জিনিস অনুধাবন করে না। আল্লাহর ওলিদের দরবারে দরবারে আমি দেখেছি তারা নিজেরা না খেয়ে ভক্ত মুরিদানদেরকে খাবারের ব্যবস্থা করে রাখে, সবাই খাওয়ার পরে তখন আল্লাহর ওলিরা খায়। এইটা হলো দয়াল নবীজির আহলে বাইতের আদর্শ, যা এখনো আছে। নাজাফ শরীফের মধ্যে যেখানে মাওলা আলী শাহী আছেন, সেখানেও মানুষকে ফ্রি খাবার দিতেছে। কুফায় মাওলা আলীর মসজিদ, যেখানে উনি শাহাদাত বরণ করেছিলেন, ওখানেও দেখলাম দুই পাশে পানি ফ্রি আর বিশাল বড় বড় ডেক দিয়ে তবরক রান্না করে খাওয়ায়। কিন্তু ওয়াহাবিদের গোডাউন যেখানে আছে ওখানে গিয়ে দেখবেন কোনো খাওয়ান নাই, ওখানে কোনো খাওয়ান নাই, বরং জায়গা জায়গা বাক্স দিয়ে রাখছে, বড় বড় দান বাক্স। হ্যাঁ, দান করে যান, দান করে যান, বেহেশতের টিকিট বিক্রি করতেছে। ফরিদপুর এক মাহফিলে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আরেকটা মাহফিল দেখলাম, তো হাতে সময় ছিল, যার জন্য আমি একটু দাঁড়াইলাম, ভাবলাম একটু ওয়াজ শুনে যাই। গাড়ি দাঁড়া করাইয়া ওয়াজ শুনতেছি, এমন এক টাইমে দাঁড়াইছি যেই টাইমে উনি জান্নাত বিক্রি করতেছে এবং বলতেছে কেউ যদি আজকের এই মাহফিলে 10,000 টাকা দান করেন, সে নিশ্চিত জান্নাতুল ফেরদৌসে যেতে পারবেন। 10,000 10,000 কে দিবেন? 10,000 এইভাবে বলতেছে। আমি তো ওয়াজ শুনতে দাঁড়ায় বিপদে পড়ে গেলাম। জান্নাত বিক্রি করতেছে, 10,000 দিলে জান্নাতুল ফেরদৌস মানে বড় জান্নাত, জান্নাত বিক্রি করতেছে। আচ্ছা, যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে সে নিজে জান্নাতে যাবে, গ্যারান্টি আছে? এই হইল ওয়াহাবিদের চরিত্র। আরেক মাহফিল হইছে সিলেটে, ওইখানে প্রত্যেক খুঁটির মধ্যে দেখলাম বড় বড় ড্রাম বাইন্ধা দিছে, টাকা দেন টাকা দেন। ওয়াজ শুনতে যাইবেন না টাকা দিতে যাইবেন, এ বুঝাই তো মুশকিল। জীবনে কোনোদিন কোন সুন্নি মাহফিলে এত ড্রাম দেখছি না। হ্যাঁ, অনেক সময় দুই একটা দান বাক্স থাকে, কোনো কোনো মাহফিলে দুই একটা থাকে, তাও গেটের কাছে বা আশেপাশে, কিন্তু এত ড্রাম টাকা কালেকশনের এত ড্রাম জীবনে আমি জন্মের পরে দেখি নাই। এরাই আবার আমাদেরকে মানুষকে সিন্নি খাওয়াই, তবরক খাওয়াই, জিলাপি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, খিচুড়ি খাওয়াই, এই কারণে আমাদেরকে ব্যঙ্গ করে আহলে সিন্নি। আরে যারা মানুষকে খাওয়ায় তারাই তো নবীর আদর্শের মধ্যে আছে, যারা মানুষের পকেট কেটে খায় এরা ইয়াজিদের চরিত্রের মধ্যে আছে, ঠিক কিনা বলে? আপনাদের এগুলি বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না দেন আমাদের কোনো লস নাই, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। বাবা, তুমি তো সুলতান সুলেমান খা না, থাক, অসুবিধা নাই, বোঝা নাই, বাচ্চা মানুষ, চিন্তা করা যায় না। এই যে আমাদের যাক, এগুলো করলে আবার আর কথা অন্যদিকে যাইতে পারে। তবে কোনো মজলিসে আপনারা পায়ের উপরে পা তুলে বসবেন না, এবং কোন মজলিসের আদব হলো মজলিসে বসলে, নরমালি বসলে এইভাবে নাচাবেন না, এটা মজলিসের আদব, এগুলি খেয়াল করতে হবে। তা আমিও এক সময় ভুল করেছি। তা আমার উস্তাদ আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব আমাকে বলছে, আলাউদ্দিন, পা লড়াইবা না, মজলিসের আদবের খেলাফ, ওখানে পা নাড়াবে না, এভাবে পা নাড়াবে না। আর পায়ের উপর পা তোলা তো প্রশ্নই আসে না।
মনোযোগ দিয়ে বসতে হবে। এগুলি আমাকে হাতে কলমে একেবারে হুজুর আমাকে ফিজিক্যালি শিক্ষা দিয়েছেন, আমরা শিখেছি। এখনো অনেক ভুল করি, হুজুর শিক্ষা দেয়। ভুলেই তো মানুষের জীবন, এরপরে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমরা আমাদের মুরব্বীদের সামনে কখনো চেয়ারে বসিনি, এখনো না। যেখানে আমার আব্বাজান বসে এখানে আমি চেয়ারে বসি না, এখনো সে আদব রক্ষা করি। উঠে যাই তখন, যখন বিশেষ কোনো জরুরত থাকে, তখন আব্বাজান যখন বলে যে বসো, দরকার আছে, তখন বসি বাধ্য। কিন্তু এমনিতে এখনো বাপ চাচা যারা আছে তাদের কাছে আমরা চেয়ারে বসি না, দাঁড়াই থাকি পাশে। আর উস্তাদ যারা আছে আমার মাদ্রাসায়, যে মাদ্রাসা আমি দাখিল পাশ করেছিলাম, ওই মাদ্রাসায় আমাকে দাওয়াত করে নিয়েছিল গত 1-1.5 বছর আগে। নেওয়ার পরে এখন মঞ্চে যারা আছে ম্যাক্সিমাম হলো আমার উস্তাদ, সবাই নাই, কয়েকজন আছে এখানে। আবার উস্তাদ না হইলেও যারা আমার ছাত্র জীবনে আমাকে আদর্শ যত্ন করেছে এরকম মুরব্বীরা সেখানে উপস্থিত। তো পুরো মাহফিলটা আমি দাঁড়ায়া করছি। একটু সময় শুধু বসছিলাম, যখন দেখছি সব উস্তাদরা নেমে গেছে, আমি বসি না দেখা উস্তাদরা মঞ্চে থেকে নেমে গেছে, তখন একটু বসছিলাম। আবার একজন উস্তাদ আসছে, দাঁড়ায় গেছে। এগুলি আমাদের ব্যক্তিগত আদব, জরুরি, ফরজ ওয়াজিব না। আপনি বসে ওয়াজ করলে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, ওরকম না। এটা একটা আদব, অন্তর থেকে আদব করলে, উস্তাদকে সম্মান করলে আপনার সিনার ভিতরে আল্লাহ তাআলা নূর ঢেলে দিবে। ইলম কিতাবের মধ্যে থাকে না রে বোকা, ইলম থাকে উস্তাদের সিনার ভিতরে। তুমি যত উস্তাদকে তাজিম করবা, তাকরীম করবা, সম্মান করবা, ততই আল্লাহ তোমার ভবিষ্যৎ উজালা করবে। ছাত্র ভাইয়েরা বেজার হবেন না, যে সকল ছাত্ররা উস্তাদের হাতের বেতের বাড়ি বেশি খাইছেন, এই ছাত্ররাই কিন্তু ভবিষ্যতে বড় বড় অফিসার, সচিব, বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এরকম বড় বড় দপ্তর, সম্মানের জায়গাগুলিতে যাইতে পারছে। আমি কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে দেখলাম বেশ 8-10 জন মিডল বয়সের মানুষ, যাদের বয়স 40-50 হয়ে গেছে, এরকম লোক, তারা একসাথে হয়ে একজন বৃদ্ধা মহিলার হাতে একটা জালি বেত চিনেন? বেত লাঠি চিনেন না? চিকন লাঠি, চিকন একটা লাঠি একজন বৃদ্ধা মহিলার হাতে দিয়ে তারা বলতেছে পিটান, আমাদেরকে মারেন। তো মহিলা কি করতেছে, আদর করে করে আস্তে আস্তে ছেলেদের হাতের মধ্যে বেত দিয়ে এইভাবে বাড়ি দিচ্ছে, পিটা দিচ্ছে। অর্থাৎ বোঝাচ্ছে যে আপনি আমাদেরকে পিটাইয়া পড়াইছেন বিদায় আমাদের আজকে তকদির খুলছে, নসিব ভালো হয়েছে। এই জন্য উস্তাদের সাথে বেয়াদবি নয়, উস্তাদের সম্মান করো, উস্তাদকে তাজিম করো। উস্তাদ যদি শাসনা করে সেটা নিয়ামত হিসেবে নাও। আর এখনকার যুগের আমাদের যারা এই প্রজন্ম আছে, আমরা দেখেছি তারা উস্তাদের গলায় জুতার মালা পর্যন্ত পরাইছে, কোথায় গিয়ে পৌঁছাইছে। একটু বেজার হবেন আপনারা, আমি জানি, কিন্তু এটা তো উচিত ছিল না। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু উস্তাদ শাগরিদের যে পরিচয়, এটা সকল রাজনীতির ঊর্ধ্বে। আমার উস্তাদ সে যেই দলে করুক বা না করুক, উস্তাদকে উস্তাদের নজরে দেখতে হবে, ঠিক কিনা বলেন? আমার এইগুলি আমার খেয়াল রাখতে হবে। আর যদি মনে করেন উস্তাদের সাথে বেয়াদবি করে আপনি অনেক বড় কিছু হবেন, ভুল মনে করলেন। আল্লাহ যেন সঠিকটা বুঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা, একটু জোরে পড়ো নাকি? তোমরা বিরুদ্ধে ওয়াজ গেছে নাকি? লা ইলাহা, সুলেমান খা, জোরে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চাঁদ সূরজ যার নূরের ছায়া এলেন নবীজি এই ধরায়, গর্বে মত্ত এই জাহান পড়ুন কালিমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বগুড়াতে একটা দরবারে গিয়েছিলাম, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সাহেব, উনি বিসিএস ক্যাডার আসছিলেন, ওনার দরবারে গিয়েছিলাম। যাওয়ার পরে হুজুরের একটা ছোট্ট গোলাপ ফুলের চেয়ে আরো সুন্দর একটা ছেলে আছে, ছোট্ট ছেলে, পাগড়ি পরাইছে, সুন্নতি লেবাস পরাইছে, এত সুন্দর লাগতেছে। আমি মাওলানা নকশবন্দি সাহেব ছিলেন। আমরা যাওয়ার পরে হুজুরের ছেলেকে বললেন, বাবা কদম বসি করো, কদম বসি করো। ছোট্ট ছেলে, বাচ্চা মানুষ, কদম বসি করার জন্য হুজুর আগায় দিলেন। আমরা, এটা লাগবে না বাবা, নিয়ে যান, এটা লাগবে, আমি চা খাই না, স্টেজে চা খাই না। চা না খাওয়ার পিছনে একটা ঘটনা আছে, এই ঘটনা কইলে আপনারা বেজার হইবেন, তাহলে আর কইতাম না। আমি যেটা বলতে চাচ্ছি ওটা বলি। ছোট্ট ছেলে, হুজুর জোর করে আমাদেরকে কদম বসি করাইলেন এবং হুজুর বললেন, আপনারা ডিপলি বিষয়টা চিন্তা করবেন, নেগেটিভ ভাবে নিবেন না। হুজুর বললেন, বাবা অনেক বড় আলেম যারা, নবীর গোলাম যারা, নবীর নায়েব যারা, তাদের পায়ে যদি নেশার হওয়া যায় তাহলে বেলায়েত ওইখানেই খুঁজে পাওয়া যায়। আর এই শিশুকালে যদি তাদেরকে কদম বসি করার ট্রেনিং না দেন, বড় হইলে তারা কথা শুনবে না। মুরব্বী বাবাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে কোন বুজুর্গ মুরব্বী আত্মীয় স্বজনের ভিতরে অথবা কোনো আলিম ওলামা বুজুর্গ মুত্তাকি আলেম যদি বাড়িতে যায়, আপনার ছেলে ছোট বাচ্চা মেয়ে থাকলে, বড় হইলে না, ছোট বাচ্চা মেয়ে হলে তাদেরকে কদম বসি করাইবেন। বাবা হিসেবে আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে, সন্তানদের মাকে কদম বসি করাইবেন। এই তোর মাকে কদম বসি কর। আপনার স্ত্রীকে শিখাই দিবেন, তিনিও যেন আপনার সন্তানদেরকেই আপনাকে কদম বসি করায়। এই ট্রেনিংটা দিতে হবে। পরিবার থেকে যদি এই শিক্ষাটা না আসে, পরিবার থেকে যদি এই শিক্ষাটা না আসে, একটা সময় দেখবেন আপনার ছেলেটা আপনার কন্ট্রোলে থাকবে না। আর যে ছেলে, এদিকে তাকান, এদিকে তাকান, যে ছেলেটা নিজের জন্মদাতা পিতার পায়ে ধরে সালাম করে বা কদম বসি করে, এই ছেলে খুব সহজে বাবার সাথে তর্ক করবে না। ছোটকাল থেকে এটা শিক্ষা দিবেন। যেই ছেলে মায়ের কদম বসি করবে, মাকে পায়ে সালাম করবে, এই ছেলে ছোটকাল থেকে যদি এই শিক্ষা পায়, তো বিয়ে করার পরে স্ত্রীর সামনে যখন মায়ের কদম বসি করবে, স্ত্রী যখন দেখবে আমার স্বামী আমার শাশুড়ির কদম বসি করতেছে, স্ত্রীও এখানে সতর্ক হয়ে যাবে, মায়ের সাথে মানে শাশুড়ির সাথে সতর্ক হয়ে কথা বলবে। এই শিক্ষাটা একটা অনেক গভীর একটা শিক্ষা, আদবের শিক্ষা। এটা আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা এগুলি যদি অবহেলা করেন, তাহলে আপনারা দেখবেন একটা সময় আপনি এটার ভুক্তভোগী হয়ে যাবেন। সন্তানদেরকে কদম বসি শিক্ষা দিবেন, জোর করে করাইবেন। সেজদা এক জিনিস, কদম বসি আরেক জিনিস। সেজদা ইসলামী শরিয়াতে জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, কিন্তু কদম বসি করা যাবে। কদম বসি আলেম ওলামাদের করাবেন। আপনি ওলি আল্লাহ খোঁজার জন্য সেই আমেরিকা যাইতেছেন, এত দূরে যাওয়া লাগবে না, ওলি আল্লাহ আপনার আশেপাশে আছে, কিন্তু আপনি তো সম্মান করেন না, যার কারণে নিয়ামত পান না। এই যে এই দরবার শরীফটা অনেক পুরাতন একটা দরবার। হযরতে শাহ সুফি আলী শাহ আলী রাজা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আওলাদ যারা এখন আছেন, আপনারা হয়তো ভাবতেছেন উনার আর কি, উনারা তো আমাদের সাথে এই বাজারে যায়, আমাদের সাথে কথাবার্তা বলে, একসাথে বহু অনুষ্ঠানে যাই, এরকম নরমাল দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা চলেন, এটা স্বাভাবিক। এই ধরনের দৃষ্টিভঙ্গি মক্কা মুকাররমায় অনেক মানুষ এই ধরনের দৃষ্টিভঙ্গি রেখে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের সাথে বাজারে ঘাটে যায়, আমাদের সাথে ওঠা বসা করে। ওই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আসলে মুসলমানদের না। যারা আল্লাহর ওলি হয় বা মুত্তাকি আলেম হয়, তাদেরকে সম্মানের নজরে দেখতে হবে। নবীর নায়েব, নবীর ওয়ারিস যারা, তাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহর নবী নিজেই খুশি হয়ে যায়। আপনি যে মদিনাওয়ালাকে ভালোবাসেন, তার প্রমাণ হলো নবীর গোলামকেও ভালোবাসতেছেন। নবীজিকে সম্মান করবেন, এর প্রমাণ হলো নবীর ওয়ারিসদেরকে সম্মান করতেছেন।
নবীর ওয়ারিসদেরকে সম্মান করেন না, আর ভাবতেছেন যে আমি নবীজিকে অনেক বেশি ভালোবাসি। এই দাবিটা শেষ পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে। এজন্য আলেমদেরকে সম্মান করতে হবে। শোনো হে ভাই আমার, সেই ফিলিস্তিনে মসজিদুল আকসায় আমি গুনাহগার কিছুদিন আগেও গিয়ে আসছি। মসজিদুল আকসা থেকে সামান্য একটু দূরে একটা শহরের নাম হলো হেব্রন। এই হেব্রনের আগের নাম হলো কেনান। কেনান, কেনান নাম শুনছেন না? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এই গজলগুলো এখন নাই। সেই ইয়াকুব নবীর গ্রাম ওটা হলো কেনান, ওইখানে ইউসুফ নবীর জন্ম। সেই ইউসুফ নবীর এলাকা, ইয়াকুব নবীর এলাকা, ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, ইয়াকুব নবীরও মাজার, হযরত ইসহাক আলাইহিস সালামেরও মাজার, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার ওইখানে। চারজন নবীর মাজার ওখানে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা, তিনি তো চলে গেছেন কাবা করে। আর বিবি সায়রা, উনার মাজার হলো ওখানে হেব্রনে, কেনানে। আর বিবি হাজেরার মাজার কোথায় জানেন আপনারা? না জানলেও অসুবিধা নেই, শরমের কিছু না, আমিও জানতাম না, এখন আল্লাহ পাকের জানছি। নবীজির হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরার মাজার হলো কাবা ঘরের একেবারে কাবা ঘরের সাথে, মাতাফের ভিতরে, যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করেন। এই মাতাফের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের মাজার একেবারে কাবা ঘরের সাথে লাগানো। বিবি হাজেরার মাজার সহ আরো বেশ কয়েকজনের মাজার আছে ওইখানে। ওইখানে আছেন, এখন কোনো মাজারের বা কবরের চিহ্ন নাই। তো বলবেন তাহলে ওনাদের মাজারের উপর দিয়ে আমরা যে হাঁটতেছি, এটা বিধান হয়ে গেছে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগের থেকে এটা বৈধ, নবীজিও এটা করেছেন, এটা বিধান হয়ে গেছে। আর ইসমাইল নবী, বিবি হাজেরা আলাইহাস সালাম, তিনারা ওখানে শায়িত থাকলেও তিনারা পছন্দ করে আল্লাহর মেহমান যারা, দুয়ুফুর রহমান যারা, আল্লাহর মেহমানদের এই তাওয়াফে তারা খুশি হয়, তারা ওখানে বেজার হয় না। সুবহানাল্লাহ বলে। এখানে বিষয়টা আলাদা, ওনারা ওইভাবেই পছন্দ করছে, আল্লাহ ওইভাবেই ওনাদেরকে কবুল করে নিয়েছেন। এখানে নারাজির কিছু নাই। এমনিতে আবার সব মাজারের উপর হাঁটাহাঁটি শুরু করে দিয়েন না। কোন কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া উচিত না, খালি পায়ে কবর জিয়ারত করা মুস্তাহাব। এই মাসালাগুলি মনে রাখবেন। আমরা যখন মাজারে যাই, দরবারে যাই, বিভিন্ন আল্লাহর ওলিদের জিয়ারতে যাই, মাজারের কাছাকাছি গেলে জুতা খুলে ফেলি, খালি পায়ে ওখানে যাই, কারণ এটা একটা পবিত্র জায়গা। আর কবর জিয়ারতের একটা সুন্নত তরিকা হলো খালি পায়ে জিয়ারত করা। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে, প্রত্যেকদিন রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন। সেই সময় খালাআন আলাইহি, নবীজির কদম মুবারক থেকে জুতা মুবারক খুলে খালি পায়ে নবীজি জান্নাতুল বাকি জিয়ারত করতেন। এই জন্য যে কোনো ওলিয়া উলিয়া বা কোনো মুমিন মুসলমানের কবরস্থান মাজার জিয়ারত করার সময় খালি পায়ে জিয়ারত করবেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, আমি সেই তুর পাহাড়ও গিয়েছি। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম উঠেন ওই তাওরাত কিতাবের জন্য, 30 দিনের নিয়ত করে গেছিলেন, 30 দিন চিল্লা দিবেন, পরে 40 দিন চিল্লা দেওয়া লাগছে তুর পাহাড়ের উপরে। এটা কিন্তু পড়ছে মিশরে, সিনাই উপত্যকায়। আমি সেখানে গিয়েছি, আলহামদুলিল্লাহ। একটা পাথর নিয়ে আসছি তুর পাহাড় থেকে। এই পাথরটা ওই যে মূসা আলাইহিস সালাম ওই সময়ে যে নূরের ঝলক পড়ছিল, সেই নূরের দাগ রেখা এইভাবে আঁকা বাঁকা সুন্দর সাদা সাদা রেখা এখনো সেই পাথরের ভিতরে আছে। সেই রেখা সম্পৃক্ত সেই পাথরটা আমি খুব যত্ন করে নিয়ে আসছি। সেই পাহাড়ের উপরে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন উঠেন, আমার আল্লাহ তাআলা বলেছেন ফাখলা'না আলাইকা, মূসা নবী গো তুমি তোমার জুতা খুলো, খালি পায়ে ওঠো, খালি পায়ে তুমি এই তো তোর পাহাড়ে ওঠো, কারণ এটা একটা পবিত্র উপত্যকা। পবিত্র জায়গায় গেলে জুতা খুলে যেতে হবে। মূসা নবীকে এই শিক্ষা দিচ্ছেন স্বয়ং আল্লাহ। তুর পাহাড় থেকে আমি 2টা পাথর আনছি।
দুইটা পাথরে নিয়ে আসছি, একটার মধ্যে নূরের রেখাগুলি আছে, এটা কাছে গেলে কোনো আতর দেই নাই আমি, ওয়াল্লাহি কোনো আতর দেইনি, কিন্তু এটার কাছে গেলে আলাদা একটা সুঘ্রাণ পাওয়া যায় এখনো। আজ থেকে না হয় 5-6 হাজার বছর বা আরো বেশি বছর আগের ঘটনা এটা। সেই নূরের ঝলকের দাগ এখনো আছে, এখনো সুঘ্রাণ। দুইটা পাথর নিয়ে আসছি। ও দাদু আমার, ভাই আমার, বন্ধুরা আমার, এগুলি আমাদের ভক্তির বিষয়। আমরা এগুলির ইবাদত করার জন্য আনিনি, এগুলির মাধ্যমে বরকত হাসিল করি। বরকত হাসিল করার বিধান ইসলামে আছে। আসহাবে কাহাফের গুহা হলো জর্ডানে, জর্ডানের রাজধানী আম্মান থেকে সামান্য একটু দূরেই হলো আসহাবে কাহাফের গুহা। সেই গুহার মধ্যে 7 জন আল্লাহর ওলির মাজার আছে, এখনো সেই মাজারগুলো আছে। এবং সেই মাজারের সাথে কুকুরের, কিতমির নামক যে কুকুর ছিল, সেটারও সমাধি আছে। তো এই আসহাবে কাহাফের গুহা সম্পর্কে একটা ঘটনা আছে। বরকত হাসিলের কথাটা বলছি এই কারণে এই কথাটা নিয়ে আসলাম। তফসিরে মাযহারি, তফসিরে রুহুল বায়ান এবং তফসিরে সিরাজুম মুনির, এই 3টা কিতাবের মধ্যে উল্লেখ, মুসলমানরা যখন তৎকালীন, এদিকে তাকাও যুবকরা, এদিকে তাকাও, মনোযোগ দাও। যখন আসহাবে কাহাফের আউলিয়ারা ইন্তেকাল হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হইলেন, তারপর ওই বিশাল ঘটনা ঘটলো, ওনারা পরিচয় হয়ে গেল, তখন আবার ওনারা ওখানে ঘুমিয়ে গেলেন, আবার ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেলেন। কেউ কেউ বলেন ওনারা এভাবেই চলে গেছেন, আল্লাহ তাআলা ভালো জানেন, তবে ওনারা ইন্তেকাল করেছেন, এটাই গ্রহণযোগ্য মত। তো তিনারা ওখানে ইন্তেকাল করার পরে মুসলমানরা চিন্তা করলো আমরা এখানে কি করব। কেউ কেউ বলতেছে এই করব সেই করব, বিভিন্ন প্রস্তাব। তো মুসলমানদের মাঝে একটা প্রস্তাব আসতো, লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, সূরা কাহাফের মধ্যে কথাটা আছে, আমরা এখানে মসজিদ নির্মাণ করব। এখনো সেই মসজিদ আছে, আলহামদুলিল্লাহ আমরা সেই মসজিদে প্রবেশ করেছি এবং সেখানে দাঁড়াইয়া সবাই কিয়াম করে আসছি, মিলাদ কিয়াম করে আসছি সবাই। তো এই মসজিদটা কেন বানালেন, এই মসজিদের ফায়দা কি, এই ফায়দা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা এখানে নামাজ আদায় করবে, ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, আল্লাহর ওলিদের এই মাকাম, এই মাজার, এই বরকতময় জায়গার উসিলায় মুমিন মুসলমানেরা আল্লাহর রহমত এবং বরকত হাসিল করবে। এই জন্য সেখানে মসজিদ বানানো হয়েছে। এই জন্য মাজার কেন্দ্রিক মসজিদ, মসজিদ কেন্দ্রিক মাজার না, এটা হলো মাজার কেন্দ্রিক মসজিদ। আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ওনাদের মাজার যেখানে, ওই মাজার কেন্দ্র করে বিশাল বড় মসজিদ, মাজার কেন্দ্রিক মসজিদ। আপনারা আশ্চর্য হবেন, দামেস্কে গিয়েছিলাম, সিরিয়ার রাজধানী দামেস্কে। সেখানে গিয়ে দেখি মসজিদে উমাইয়া মসজিদ, যেটা সবচেয়ে বড় মসজিদ, ওই মসজিদের ভিতরে আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মাজার, মসজিদের ভিতরে। মসজিদে নববী শরীফের ভিতরেই তো নবীজির ঘর ছিল পাশে, সেখানে তো দয়াল নবীজির মাজার শরীফ, রওজা মুবারক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজারও সেখানে। অতএব মাজার জিনিসটাকে ডিসঅ্যালাউ বা অপছন্দ কেমনে করবেন আপনি? আমাদের যুবকরা মাজার এটার নাম শুনলে যেন তাদের কেমন অশান্তি লাগে। এই মাজারওয়ালারা ইসলাম প্রচার করে এই পর্যন্ত নিয়ে আসছে। এই মাজার সারা পৃথিবীতে আছে, আমাদের বাংলাদেশে প্রচার করা হয় যে বাংলাদেশে শুধু মাজার আছে, অন্য কোনো দেশে মাজার নাই, সারা পৃথিবীতে মাজার আছে। বলবেন সৌদি আরব যে নাই, সৌদি আরব মাজার ছিল, এগুলি ভেঙ্গে ফেলছে সৌদি সরকার 1926 সালে। বলেন কত সালে? 1926 সালে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার সাথে একটা সমঝোতা করে, তার কুপরামর্শ নিয়ে এখানে নবীজির স্ত্রীর মাজার ছিল, আম্মাজান আয়েশার মাজার, নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার মাজার ওখানে ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাজার ওখানে।
হ্যাঁ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার, সবগুলির উপরে গম্বুজও ছিল, বিশাল সুন্দর জাঁকজমকপূর্ণ মাজার ছিল। মক্কা মুকাররমায় নবীজির স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল। এই সবগুলো ভেঙেছে এই ওহাবিরা। ভাঙ্গার পরে এখন কয় দেখছেন সৌদি আরব মাজার নাই। আসলে সৌদি আরব মাজার ছিল, এই 1926 সালে তারা এগুলি ভাঙছে। সৌদি আরব ছাড়া সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে সমস্ত জায়গায় নবী রাসূল আউলিয়া সাহাবায়ে কেরামের মাজার আছে। যারা বলবে মাজার নাই, এরা হলো সেই ইবনে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী ওয়াহাবি। আর মাজার আছে, দেখেন খেয়াল করেন, নমরুদের মাজার আপনি পাবেন না, ফেরাউনের মাজার নাই, কারুনের মাজার নাই, আবু জাহাল আবু লাহাবের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, আমার নবীর দুশমন যারা তাদের মাজার নাই। কিন্তু নবীদের মাজার আছে, সাহাবীদের মাজার আছে, আহলে বাইতে রাসূলের মাজার আছে, ইমাম হুসাইনের মাজার আছে। ঠিক কিনা বলেন? এই কয়েক মাস আগে আমি মিশরের রাজধানী কায়রোতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সের মুবারক, মাথা মুবারক যেখানে দাফন করা হয়েছে সেটা জিয়ারত করে আসছি। এই কয়েক মাস, হয়তো 2-3 মাস হবে। আমি যখন রওজা মুবারকে ঢুকলাম, ইমাম হুসাইন পাকের মাজার শরীফে ঢুকলাম, আমার সাথে আরো বেশ কয়েকজন আলেম ছিল। ঢোকার পরে আমরা রওজা পাকের যে গ্রিল ওখানে গিয়ে ধরলাম। ধরার পরে আমার কাছে অনুভব হচ্ছে যে কোথায় যেন আমাকে মানে ভূমিকম্পের মতো এরকম মনে হইতেছে, নড়াচড়া হইতেছে। মানে আমি একটু ভয় পেয়ে গেলাম। আর এদিকে আমার হাল হলো ইমাম হুসাইন পাকের দিকে, আবার একটু নড়াচড়া অনুভব করতেছি। তো এই একটা বিশেষ সময় ওখানে আমি কাটালাম। একটা কান্নার রুল পড়ে গেছিল রওজা শরীফের ভিতরে, সবাই ঘাউমাউ করে কাঁদতেছে। আর মনে হচ্ছে সবাই টলমল টলমল খাইতেছে, কোথায় যেন এভাবে উড়ায়া নিয়ে যাইতেছে আমাদেরকে। অনেকক্ষণ পরে আমরা যখন জিয়ারত টোটাল কমপ্লিট করলাম, আমি কয়েকজন জিজ্ঞাসা করলাম যে এইভাবে কি আসলে ভূমিকম্প হয়েছে নাকি? কই না, ভূমিকম্প তো হয় নাই। তো আমি মনে করছি আমি মনে হয় অসুস্থ, শরীর মনে হয় দুর্বল, এই কারণে হয়তো আমার কাছে এরকম মনে হয়েছে, এটাই ধরে নিছি আমি। পরে দ্বিতীয়বার যখন আমরা জিয়ারতে গেলাম, তখন এই একই হাল আমার ভিতরে অনুভব হইল। আল্লাহর কি দয়া, দ্বিতীয়বার জিয়ারতের শেষে আমি অন্যদের জিজ্ঞাসা করলাম আপনারা কি কিছু অনুভব করছেন? প্রথমবার অনুভব করি নাই, এখন অনুভব করছি। আমাদেরকে মনে হইতেছে কোথায় যেন নিয়ে যাচ্ছে, এইভাবে আমরা টলমল খাইতেছি ভূমিকম্পের মতো। তখন আমি বুঝলাম না, আমি তো অসুস্থ না, আমি সুস্থই আছি। এই হালটা তারা প্রথম অনুভব করে নাই, আর দ্বিতীয়বার অনুভব করলেও মানে আমি শিওর হইলাম যে এটা একটা বিশেষ হাল। এটা কিন্তু আলে রাসূল যারা, নবীর আওলাদ যারা, নবীর কলিজার টুকরা যারা, যারা দয়াল নবীজির আওলাদের নেক নজরের উপর আছে, নিশ্চয়ই তারা এই হালটা অনুভব করে। ভাই আমার, বন্ধুরা আমার, যেদিন আমার নবীজি শেরে খোদা মাওলা আলীকে বললেন আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, সেই দিন সেই সময়ে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এমন জোরে সারা শরীর ঝাঁকি মেরে উঠলেন, তিনি স্থির থাকতে পারলেন না। ইমাম আহমদ বিন হাম্বলি হাদিস খানা বর্ণনা করেছেন মুসনাদে আহমদের মধ্যে। এত জোরে ফাহাজালা, খুব জোরে উনি ঝাঁকি মেরে উঠলেন। ওই মজলিসে আরো কয়েকজন সাহাবী ছিল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরো কয়েকজন সাহাবী ছিলেন। তারা প্রত্যেকেই যখন ওনাদের ব্যাপারে নবীজি কথা বলছে, তখনই তারা জোরে জোরে ঝাঁকি মেরে উঠলেন। এই ঝাঁকি মারার এই প্রচলনটা এখনো বিশেষ বিশেষ আল্লাহর ওলিদের দরবারে আছে। কিন্তু ওয়াহাবি যারা আছে এরা এগুলি বুঝবে না, এরা আপনাকে ভণ্ড বানায় ছাড়বে, ভণ্ড বলে দিবে, বলবে এই কোথা থেকে ঝাঁকি পাইলো। অথচ আমার দয়াল নবীজির আহলে বাইতে রাসূল পাঞ্জাতনের একজন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি এইভাবে ঝাঁকি মেরে উঠলেন। এই ঝাঁকি, এটা হলো একটা ফায়েজ। এটা কি ফায়েজ? সবার বেলায় সবকিছু আসবে না দাদু। সবাই যদি সবকিছু পাওয়ার যোগ্য হইতো তা সবাই ওলি আল্লাহ হয়ে যাইতেন। আপনার এই ভিতরটাকে পুত পবিত্র করেন, সম্মান তাজিম যদি ওলি আল্লাহদের প্রতি আপনারা প্রদর্শন করেন, এই অমূল্য নিয়ামত আল্লাহ আপনাদেরকেও দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে দান করুক, বলেন আমিন। এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে
বিনাহি যারো দোজখেতে সেই তরয় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি মাওলানা। এই কথাগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল জীবনের কথাগুলো শেয়ার করলাম, আপনারা যেন উৎসাহিত হন, উদ্বুদ্ধ হন। দাদু দুনিয়ার দিকে ঘুরতে ঘুরতে, দুনিয়ার সম্পদের দিকে দৌড়াইতে দৌড়াইতে জীবন তো প্রায় শেষ করে দিলেন। কত মানুষ তো আইলো, কেউ তো থাকতে পারলো না, সবাই তো চলে গেল। কেন আইলো, কেন চলে গেল? যে চলে গেছে সে তো আর আসতে পারবে না। আপনারা আমরা যখন মারা যাব, চলে যাব, আমরা আর আসতে পারবো? টোটাল কন্ট্রোলটা আমাদের বাইরে, আমাদের থেকে আউটে। এই কন্ট্রোল আমাদের কারো কাছে নাই। তাহলে এই কন্ট্রোলটা যার কাছে তার প্রতি নিজেকে ছেড়ে দেন, তার কাছে নিজেকে সমর্পণ করে দেন। কারণ আমি নিজের থেকে আসিনি, আমাকে আল্লাহ পাঠাইছেন, একটা মিশন দিয়ে পাঠাইছেন, একটা ভিশন দিয়ে পাঠাইছেন। এটা ফিল আপ করতে হবে আপনাকে। শুনুন, এখানে একটা বিষয় রয়েছে। অনেকে বলেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। শুনুন, কথাটা এইভাবে বলবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ইবাদত মানে কি, এটার হাকিকত না বুঝলে আপনি নামাজ বুঝবেন না। এমনে সূরা ফাতিহা কেরাত পড়লেন, রুকু দিলেন, সেজদা করলেন, নামাজ পড়লেন, এটার পিছনে একটা হাকিকত আছে। ওই হাকিকত যদি না বুঝেন তাহলে ইয়াজিদও নামাজ পড়ছে, ইয়াজিদও নামাজ পড়ছে, সীমারও নামাজ পড়ছে, কিন্তু ওই নামাজ ইবাদত না। ইমাম হুসাইন যে নামাজ পড়ছে ওটা হলো ইবাদত। তাহলে বেশকমটা কোন জায়গায়? বেশকমটা হলো ইবাদতের ব্যাখ্যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর মারিফত জানা। শেরে খোদা মাওলা আলী বলে, আমি সেই প্রভুর ইবাদত করি না যাকে আমি দেখি না। সিররুল আসরারের মধ্যে উল্লেখ আছে, গৌসে পাক উল্লেখ করেছেন। মাওলা আলী বলেন, আমি আমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। সেই হাল তো আমাদের নাই, চেষ্টাও তো করি না, চেষ্টাও করি না কিভাবে এটা হাসিল করতে হবে, জানারও চেষ্টা করি না। এই যে রঙের দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, দিলের থেকে বলবেন, বুঝে শুনে বলবেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে যে আমাদের জবাবদিহিতা করতে হবে, আমাদের যে হিসাব নিকাশ আল্লাহ নিবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? দিলের থেকে বলেন, অন্তর থেকে বলেন, বিশ্বাস করেন তো? তাহলে আমি আপনাকে বুঝাইয়া কতটুকু লাইনে আনবো। আপনি নিজের থেকে যদি বুঝেন যে আল্লাহ তাআলা আমার প্রতিটি কর্মের হিসাব নিবেন, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করেন। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। নিজেকে কন্ট্রোল করেন। আপনি ভাবতেছেন এই জমিটা আমি দখল করে রাখি, ক্ষমতা আছে, দখল করে রাখলেন। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে এমনি ছেড়ে দিবেন? দাদু, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, যারা জমি দখল করেন, বেজার হবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমাকে এই ব্যাপারে বলার জন্য বলিনি, আমার মনে চাচ্ছে একটু বলার জন্যে। কেউ যদি কারো জমিন দখল করে রাখেন, ময়দানে মাহশারে আমার আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন জানেননি? যেই পরিমাণ জমিন আপনি দখল করেছেন, এই জমিনটা পৃথিবীর এই জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার আল্লাহ বড় করবে, পুরাটা একেবারে প্রশস্ত করবে।
ওই পরিমাণ জমিন 7 আসমান পর্যন্ত লম্বা করবে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বৃহৎ আকারে প্রশস্ত করে আল্লাহ তাআলা বলবেন, এই জমিন তুমি দখল করেছো, এটা তোমার প্রয়োজন, তাই আমি আল্লাহ তোমাকে এটা দান করলাম। এখন থেকে তুমি এই জমিনের ভার বহন করবে, নাও আমি তোমাকে দিলাম এটা। বলে এই 7 আসমান সমতুল্য আপনার দখলকৃত জমিন পুরাটাই আল্লাহ আপনার মাথার উপরে চাপায় দিবে। পারবেন বহন করতে? আশা আওয়াজে বোঝা যায় আপনারা পারবেন, আশা করা যায়। এই মহা নিয়ামত, তিরস্কার অর্থে আমি বলছি, এই মহা পুরস্কার আপনাদের জন্য রাখছে যারা জমিন দখল করেন। ভাই আমার, ভুল বুঝবেন না, আমি আপনাদের কল্যাণ চাই, পরকালে ভালো চাই, এজন্য কথাটা স্মরণ করাই দিলাম। আমাকে আপনি ফাঁকি দিতে পারবেন, পীর হুজুরকে, পীরজাদা হুজুরদেরকে আপনারা ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর দরবার থেকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার কোনো রাস্তা। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে একটা কথা আমি বলে দেই, আমলি ব্যাপারগুলি হুজুর বেয়াদবি নিয়েন না, আমি একটু মাঝে মধ্যে বলি, কারণ আলে বাইত রাসূলের আলোচনা তো সবাই করে যায়, এই বিষয়গুলি খুব কম সংখ্যক আলেমরা টাচ দেয়। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, রাস্তাঘাটে অনেক সময় মুরগের গাড়ি যায় রাতের বেলায়, সেখান থেকে অনেক সময় মুরগি পড়ে থাকে, মাছের গাড়ি যায়, একটা মাছ পড়ে থাকে, অথবা একটা স্বর্ণলঙ্কার রাস্তা পড়ে আছে, এটা আপনি কুড়ে পেয়েছেন, কিছু টাকা পেয়েছেন, বা যে কোনো একটা মূল্যবান জিনিস আপনি রাস্তায় কোথাও একটা বাজারে পেয়েছেন। এই যে জিনিসটা আপনি কুড়ায় নিলেন, মুরগি, মাছ, টাকা, অলংকার ইত্যাদি, এটা যে নিয়ে নেন, আপনি কি মনে করেন যে কেউ না দেখলো আমি তো এটা পাইছি, এটার মালিক আমি? এটা কি আপনারা মনে করেননি? আপনি যেটা কুড়াইছেন রাস্তা থেকে তুলে নিয়েছেন, এই জন্য আপনার আলাদা স্পেশাল দায়িত্ব দিয়েছে আল্লাহ। দয়াল নবীজি বলেছেন যে এই সম্পদটা, ধরেন কিছু টাকা বা একটা অলংকার, স্বর্ণ অলংকার, 1 বছর এটা পাহারা দিয়ে আপনি যত্ন করে রাখতে হবে। 1 বছর শুধু প্রচার করতে হবে যে আমি একটা এই জিনিস পাইছি, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। 1 বছর প্রচার করা আপনার দায়িত্ব, বিনা টাকায় এই ডিউটি করতে হবে। 1 বছরের মধ্যে যদি মালিক খুঁজে পাওয়া যায়, তাহলে ওই মালিককে সসম্মানে একেবারে যেইভাবে যে জিনিসটা পেয়েছিল ওইভাবে বুঝাই দিতে হবে, কোনো ধরনের বিনিময়ে না, বিনা স্বার্থে এটা দিয়ে দিতে হবে। এটা 1 কানা করির মালিকও আপনি না, আপনি যে কষ্ট করে কুড়াইছেন এই জন্য আপনার দায়িত্ব 1 বছর ডিউটি। কত সুন্দর দায়িত্ব না? এখন মনে করেন একটা মুরগি পাইছেন, মুরগি যদি 1 বছর না বাঁচে কি করবেন? ফার্মের মুরগি যে কোনো সময় মারা যাবে, এটা কি করবেন? এটা আপনি অ্যানাউন্স করতে থাকবেন যতক্ষণ সম্ভব হয়। আর যদি আপনি দেখেন যেটা বাঁচবে না, মারা যাবে, তখন ওই মুরগি আপনি নিজে খাইতে পারবেন না। এই মুরগি যে কোনো একজন গরিব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, মিসকিন যারা আছে তাকে সৎকা করে দিবেন, তাও আপনার নামে না, যে হারাইছে তার পক্ষ থেকে এটা সৎকা করতে হবে। সব উনি পাবে, আমনে না। কি ডিউটিটা আমরা নিছি, আপনি যে নবীজির আদেশটা মানছেন এটার কারণে আলাদা ফজিলত পাবেন, কিন্তু ওই মুরগির যে সৎকা করা হচ্ছে এটার সওয়াব পাবে যার জিনিসটা হারাইছে সে।
1 বছর আপনি টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার এগুলি প্রচার করার পরে যদি মালিক খুঁজে না পান, তখন এই জিনিসটা আপনি গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র হত দরিদ্র তাদেরকে দান করে দিবেন, সাদাকা করে দিবেন ওই ব্যক্তির নামে যার জিনিসটা হারানো গেছে। আর যদি আপনি নেহায়েত গরিব হন, 1 বছর প্রচার করার পরেও মালিক খুঁজে পান নাই, কিন্তু বাস্তবে আপনি নিজেও একজন খুবই গরিব, তখন 1 বছর পরে আপনি চাইলে এটা গ্রহণ করতে পারবেন গরিব হওয়ার কারণে। আর আশা করি এরকম গরিব মানুষ কমই পায়, এটা পাইলো টাকাওয়ালারাই এই ধরনের বিষয়গুলি। তো আপনারা এই বিষয়টা থেকে শিক্ষা নেন। এই যে মানুষের জিনিস রাস্তায় খুঁজে পাইলেন, এই জিনিসের মালিকও আপনি না, এটা নিলেন, কুড়াইলেন, এই কারণে 1 বছর ডিউটি পালন করতে হবে। এটা হলো ইসলাম। পরের হক মেরে খাওয়ার কোন সিস্টেম নাই। আপনি যদি পরের হক মেরে খান আর এই পরের হক মাইরা হাসরের ময়দানে নবীজির শাফাত খুঁজেন, নবীজি সুপারিশ করবে না। সবাইকে নবীজি তরাবে না, নবীজি তরাবে গুনাহগার যারা আছে, কবিরা গুনাহগার তাদেরকে। কিন্তু পরের হক, এটা যার হক সে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি এটার ক্ষমা আল্লাহর কাছেও পাইবেন না, নবীজির কাছেও পাবেন না। কথা বুঝতে পারছেন? ওয়াজ কি বিরুদ্ধে গেল নাকি? হক ওয়াজ, এই ওয়াজগুলি আমাদের খুব কম করা হয়, এটাই কিন্তু আমাদের বেশি দরকার। তো আপনারা বেজার না হইলে আমি মাঝে মধ্যে 2-1টা মাসালা বলতে চাই, আপনারা কি বেজার হবেন? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমায় না রে, এই সুলেমান খারা গেছে গা 3-4 জন। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা। কেউ সিট দখল করছে 1 নম্বর লাইন, ঘুমাইবার লাগে নি? হ্যাঁ, গেছে গা কোন দেশে? যাও মাদ্রাসা ঘুমাইও, সিন্নি হইলে আইও, যাও। আর ঘুমাইও না, সুলেমান খারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ঠিক আছো, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশরিক মাগরিব দিক বিদিক চলিল সেই আলোর চিক, উড়িল নিশান তাওহীদের, উড়িল নিশান তাওহীদের, পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা, সমাজের খুব গুরুত্বপূর্ণ আরেকটা মাসআলা আমি আপনাদের শোনাতে চাই। যেহেতু এই এলাকার অনেক মান্যগণ্যময় মুরব্বী এই মাহফিলের মধ্যে আছেন, আপনাদের সবারই বিষয়টা জানার দরকার। আপনারা বিষয়টা বুঝলে যুবক যারা, পরবর্তী জেনারেশন যারা, তাদের জন্য এটা সহজ হবে। সেটা হলো নিজের বোন ভাই বোনের সম্পদ যথাযথভাবে বুঝাই দিতে হবে। আপনার বাবার সম্পদ আপনি যেমনি ভাবে হকদার, উত্তরাধিকার হিসেবে আপনার বোনেও সেটার হকদার। কোনো কারণে যদি ছল চাতুরি আশ্রয় নিয়ে নিজের বোনের সম্পদ আপনি যথাযথভাবে বুঝায় না দেন, হাসরের ময়দানে আপনার এই বোনের মামলাই তো আপনি জাহান্নামে যাওয়া লাগবে, অন্য মামলা লাগবেই না। বুঝছেন নি বিষয়টা? না, মনে হয় বুঝেন নাই। বুঝেননি নাকি? আমি আবার বলি, বাবা মারা গেছে, ভাই বোন আপনারা কয়েকজন, বাবার সম্পদের হকদার, উত্তরাধিকার হিসেবে আপনিও সম্পদের মালিক এবং আপনার বোনেরাও সম্পদের মালিক। এখন দেখা যাচ্ছে যে কোনো ভাবে ছল চাতুরি আশ্রয় নিলেন, সামান্য করে টাকা দিয়া কোনো মতে, অথবা টাকাও দেন নাই, বলছে তোর বিয়ে শাদী দিছি, লেখাপড়া করাইছি, ওইটা কাটাকাটি হয়ে গেছে। কাটাকাটি মানে বুঝছেন না আপনারা? এখন তুমি আর সম্পদের ভাগ নিও না। বোন চিন্তা করলে এতদিন ভাই আমরা লেগে কষ্ট করছে,
বৈন্য মানবিক দৃষ্টিতে তৎক্ষণ কিছু কইল না, আপনি দেখা গেছে একটা হেকমত খাটাইয়া লেখা নিয়ে আসলেন, কিন্তু মনে রাখেন আবেগ দিয়া বোনকে যদি ঠকান হাসরের ময়দানে কিন্তু আপনি ঠকে যাবেন। ওই বোনের মামলা আল্লাহ উঠাই দিবে, এটা তার হক। আপনি তার সম্পদটা তাকে বুঝাই দিবেন, সে যদি আপনার কাছে বিক্রি করে সেটা ভিন্ন বিষয়, আইনের দৃষ্টিতে আপনি এটা নিবেন, কিন্তু তার সম্পদ তাকে বুঝাই দিতে হবে। আর যদি সে বিনা পয়সায় আপনার নামে সে লিখে দেয়, এটা উভয় পক্ষের মধ্যে কাগজে কলমে একটা বৈধভাবে এটা সিদ্ধান্ত নিবেন, কিন্তু ছলনার আশ্রয় নিয়ে কোন ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে বোনকে ঠকাইলে এই বোন কিন্তু আপনার বিরুদ্ধে হাসর ময়দান দাঁড়াবে। এতে আপনি হাজী সাহেব 4-5 বার হজ করছেন, এই কোনো হজে কাজ হবে না। বুঝতে পারছেন না? বুঝেননি এখনো? ভাই বোনের হক এগুলি কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ব্যবসায়ী ভাইয়েরা, জিনিস যেই দামে কিনে আনছেন, যেই পরিমাণ লাভের দরকার ছিল ওইটা না করে যারা অধিক পরিমাণ মুনাফার আশায়, বেশি লাভের আশায় আপনারা জিনিসের দাম বাড়ায় দেন, অথবা দেখা যায় আপনারা ওজনে কম দেন। ওজনে কম দেওয়ার কত রকমের পলিসি বের হয়েছে, ডিজিটাল যে কি পাল্লা বের হয়েছে না, হ্যাঁ মেশিন, এটার 60টা কোণার মধ্যে 60টা ইয়ে থাকে, কি বলে খুঁটি থাকে, হ্যাঁ 4 কোণার থেকে একটা খুঁটি সরাই দিয়ে তখন একটা প্লাস্টিকের বোতলের মুখ ওখানে ধুয়ে দেয়। এখন কি করে, আপনি যে জিনিসটা কিনবেন ওই প্লাস্টিকের মুখটা, বোতলের মুখ যেই সাইডে, এই সাইডে দিলে মনে করেন আপনার এই অল্প জিনিসে বেশি ওজন দেখা যায়, অল্প জিনিসেই বেশি ওজন, আর যেদিকে আবার অরিজিনাল খুঁটি আছে ওইদিকে আবার সঠিক মাপটাই চলে আসে। এখন আপনাদের বুঝতে হবে, আপনি যে ওজনে কম দিলেন এতে মানুষকে দুনিয়াতে ঠকাইলেন। আমার দয়াল নবীজি আপনাদের কি পুরস্কারের কথা বলছেন জানেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওজনে কম দেওয়ার কারণে, ব্যবসায়ী ভাইরা ভালো করে শুনেন, কোন ব্যবসায়ী দুনিয়াতে চিরস্থায়ী বেঁচে থাকতে পারেনি, আপনারা পারবেন না। অতএব এই কথাগুলি শুনেন, আগের ব্যবসায়ীরা যেখানে চলে গেছে আপনারাও সেখানে যাবেন। যারা ভোক্তাদেরকে ঠকাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, আপনারা শুনেন কথাগুলো। এই ওজনে কম দেওয়ার কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আপনার জন্য পুরস্কার দিবে। আপনার শরীরের গোশত এটা কাইটা কাইটা, যাকে যেই পরিমাণে ওজন কম দিবেন ওই পরিমাণে গোশত কাইটা দেওয়া লাগবে। সারা জীবনে যত ওজন কম দিবেন ততগুলো গোশত শরীর থেকে এটা কেটে কেটে দিবেন, আগুনের ছুরি দিবে আল্লাহ, আগুনের ছুরি। গোশত কাটার পরে আবার গোশত বাড়বে, অটোমেটিক বেড়ে যাবে, আবার এটা কাটবেন, কেটে কেটে শুধু দিতে থাকবেন। শরীরের নিজের গায়ের নিজের গোশত, আপনারা মাংস বলেন, আমরা মাংস বলি না, অনেক সময় প্রয়োজন হইলে বলি, কিন্তু নাইলে বলি না, গোশত বলি। গোশত শব্দটা হলো মুসলমানদের, মাংস শব্দটা হলো হিন্দুয়ানি শব্দ। বললে গুনাহ হবে বলছি না, কিন্তু এই শব্দটা অ্যাভয়েড করা উচিত। মাংস মানে মায়ের অংশ, হিন্দুরা গরুকে মা ডাকে, এই জন্য গরুর গোশতকে তারা বলে মাংস, মানে মায়ের শরীরের অংশ, এই হিসাবে মাংস বলা হয় আর কি। কিন্তু আমরা মুসলমানরা গোশত বলি, আরো উত্তম শব্দ থাকলে সেটাও আমরা সাপোর্ট করব। কিন্তু বিষয়টা হলো যারা ওজনে কম দেন, যারা ওজনে কম দেন তাদের শরীর থেকে গোশত কেটে কেটে দেওয়ার জন্য আগুনের ছুরি আল্লাহ দিবে। আশা করি যারা ব্যবসা বাণিজ্যে ওজনে কম দিতেছেন তারা নিশ্চয়ই নিজের শরীরের গোশত কেটে কেটে দিতে চান। চাননি আপনারা? যুবকরা তো কথাই কয় না। তোমরা কি ভবিষ্যতে ওজনে কম দেওয়ার নিয়ত আছে নাকি? রিয়াকশন দেখাইতে হবে যে আল্লাহকে ভয় করি, পরকালকে আমাদের স্মরণ রাখতে হবে। এগুলি রিয়াকশন না থাকলে তো ভয় থাকবে না। আর আপনাদেরকে বলি, আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ গাইতেন, ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। আমাদের এগুলো থেকে শিক্ষা নিতে হবে। ওয়াজ এমনি তো কত ওয়াজে শুনেন, আমি আহলে বাইত নিয়ে সামান্য কথা বলছি, কিন্তু আমার মনে চাচ্ছে এই ধরনের কথা বলা দরকার। এই যে কতগুলো মানুষ মাহফিল এসছে, কিন্তু ফজরের নামাজের জামাতে কিন্তু এই মানুষগুলির ম্যাক্সিমাম পাওয়া যাবে না।
কয়জন? দেখছেন, নগদ সাক্ষী আছে। ইমাম সাহেব তো আসল খবরটা জানে। আপনারা কি মনে করেন, ধরেন সারা দুনিয়াতে যত ডায়মন্ড আছে, হীরা হীরা সমস্ত হীরা, সমস্ত গোল্ড, স্বর্ণ, আরো যত দামি যত মণিমুক্তা আছে, এবং সমস্ত টাকা, ডলার, পাউন্ড, যত অর্থকড়ি আছে, যত সম্পদ আছে, যত রকমের সম্পদ, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত রাখা হয়, আল্লাহর নবী বলেন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের এই 2 রাকাত সুন্নতের মর্যাদা গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই ফজর চলে যায় আমাদের ঘুমে ঘুমে, কষ্ট করে উঠে অন্ততপক্ষে 4 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে যান। সামান্য সময় আল্লাহর জন্য কুরবানি করেন। নিশির শেষ ভাগে 2-1 বার হইলে আল্লাহর দরবারে ডাক দিয়ে হাজিরা দেন। অনেক ভাইয়েরা ডাক্তারের কাছে সিরিয়াল দেন না, 1000 টাকা ভিজিট, 500 টাকা ভিজিট দেন না, 800 টাকা ভিজিট দেন না সিরিয়াল। আপনি কি বিশ্বাস করেন না যে আল্লাহ তাআলা হলেন ডাক্তারেরও ডাক্তার? বিশ্বাস করেন কিনা? তাহলে দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়ার আগে মালিকুল মুলকের কাছে, আল্লাহর কাছে একটু বলেন না। কখন বলবেন? নিশির শেষ ভাগে। আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার ধারো খোলা পেয়ে, লোটে ধন মন ভরে, ভান্ডার ধারো খোলা পেয়ে, লোটে ধন মন ভরে। নিশির শেষ ভাগে আমার নবীজি ঘুমাইতেন না, সাহাবীদেরকে ডেকে ডেকে তুলতেন। আল্লাহর ওলিরা শেষ রাতে ঘুমায় না, কঠিন মুসিবতে পড়ে গেছেন, অনেক বড় রোগে আক্রান্ত হয়ে গেছেন, মিথ্যা মামলার বেড়াজালে পড়ে গেছেন, অথবা যে কোনো বড় ধরনের সমস্যায় পড়ে গেছেন, আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে দেন। নিশিরাইতে ওইটা আল্লাহকে বলেন, হে পরওয়ারদিগার, আমি মুসিবতে আছি, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে বলেন না, দেখেন না তিনি আপনার কথা শুনে কিনা। আপনি তো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার খবরই নাই, নামাজই তো পড়েন না রহমতের সময়, তাহাজ্জুদের সময় উঠবেন কেমনে? খবর নাই তো, সব উদাসীন হয়ে গেছে। আমাদের অনেক বক্তারাও তো নামাজ পড়ে না, কইলে তো উচিত কথা কইলে তো বিড়াল দেখে উচিত গলায় বন্ধু বাজান না, মা বাজান না, খালু বাজান, মা ওই বাজান, গরম ভাতে বিড়াল বেজা। উচিত কথা বললে তো সমস্যা রে ভাই। ওয়াজ ব্যবসায়ী বেড়েছে, যারা ওয়াজ ব্যবসা করে এই ধরনের অনেক ওয়াজ বেড়েছে, কিন্তু আগের জমানার যে মুত্তাকি আলেম, তাদের মতো আলেম আগের মতো বাড়েনি গো। শুধু লাল হুজুর, হলুদ হুজুর, রঙ্গিলা হুজুর বাইরেছে। যে ওয়াজ করতেছে তার মাথায় হলো লাল ফাকরি, অথচ শরীয়তের মাসালা লাল ফাকরি পুরুষের জন্য কবিরা গুনাহ। কি গুনাহ? মাকরুহে তাহরিমা। লাল টুপি, লাল ফাকরি, লাল পাঞ্জাবি, আপনার লাল নেই, এই হলুদ চলবে না। এটা কি কমলা নেই? আর মশলা ঘুরাই লাইছে, কালার ঘুরাই দিছে। যাক, এটা সম্ভবত এটা কমলা কালার, ওই কমলা কালার, ওই হলুদ এবং লাল, এই 2 কালার পুরুষের জন্য মাকরুহে তাহরিমা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? এখানেও তো থাকতে পারে। আগে ছাত্র বয়সে আমরাও বুঝি নাই, একসময় দেখা গেছে লাল পাঞ্জাবি পরে লইছি, সুন্দর লাগছে পড়ছি, পরে যখন জানছি তখন থেকে বাদ দিয়ে দিছি। যখন জানবো তখনই আমরা এটা শিখবো। ফতোয়ে শামির মধ্যে, ফতোয়ে বাহারুর রাইকের মধ্যে মাসালা আছে, কিন্তু তো অনেক বক্তারাও জানে না, সে নিজেই শরীয়ত জানে না, ওয়াজ করতে গেছে, সেটা টোটাল জিনিসটাকে বিজনেস বানাই নিছে। এই জন্য ওয়াজ ব্যবসায়ী থেকে সাবধান। সুন্দর ওয়াজ শুনতে পারবেন, কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করবে না, সে মানুষের মনোরঞ্জন দিয়ে চলে যাবে। কিন্তু ওয়াজ যে অরিজিনাল কি জিনিস, এই জিনিসটা তো হারায় গেছে রে ভাই, হারায় গেছে। আমি আনন্দিত, খুশি, এবং এই দরবারের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনারা যাদের দাওয়াত দেন ওইভাবে বুঝে শুনি দাওয়াত দেন। আগামীকাল যিনি আসতেছে আমি ওনাকে চিনি, এবং অনেক ভালো মানের একজন আলেম, আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান মুফতি মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি, খুব জাইয়্যিদ আলিম এবং আমলদার।
তাই না? সাহেবে ইলম, তিনি একজন আলেম এবং আমলদার, আমি ওনাকে চিনি। আপনার ওই ডিস্কো মার্কা লাল হুজুর আর রঙ্গিলা হুজুর 1001 কাতারে রাখলো, ফখরুদ্দিন আল কাদরি হবে না। এই ধরনের আলেমদেরকে দাওয়াত দেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি লোকটাকে মহব্বত করি, অত্যন্ত ভালো মানুষ, পরহেজগার মানুষ। আল্লাহ তার দ্বীনদারি, রসুলের পাকের মহব্বত আরো তার ভিতরে বাড়ায় দেয়, বলে না আমিন। কালকে ওনার আলোচনা শুনতে আসবেন সবাই। তো ভাই আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, গজল না গাইলে মানুষ ওয়াজ শুনে না। আমাদের যে বলছে ক্লাস করাইতাম, ক্লাস করাইলে এখানে 4 ভাগের 1 ভাগের মানুষ থাকতো না। আমার তো জানি মানুষ বসায় রাখতে হলে 2-1টা গজল গাইতে হবে, কিছু কথা ওইদিকে নিয়ে আসতে হবে যেগুলি মানুষের মূল বিষয়। কিন্তু প্রথমে যদি আমি এই মাসালা আলোচনা করতাম তাহলে হুজুর সুবিধার না, আমার বিরুদ্ধে ওয়াজ যাইতেছে। কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর পছন্দ করবো না। কথা বুঝতে পারছেন না ভাই? প্রথম উইঠাই সুদের ওয়াজ করা যাবে না, প্রথম উইঠা অন্যান্য বিষয়গুলি আলোচনা করতে হবে, বসার পরে মানুষকে ধর্ম বুঝাইতে হবে। এটা একটা হিকমত আমাদের জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, কোরআনের আয়াত। এটা হিকমতের সাথে উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে। আপনাদেরকে এগুলি বললাম। এক হুজুরের ওয়াজ শোনাই আপনাকে, বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ওয়াজ করতেছে, ওয়াজটাকে শোনাবো? যদি আপনাদের মধ্যে কেউ এটা ওয়াজ করে থাকেন, আমি আন্তরিকভাবে সরি। যদি করে থাকেন আপনি রাগ করবেন না, আমি কাউকে মিন করে ইন্ডিকেট করে বলছি না, আমি অরিজিনালি বলতেছি। মাওলা আলীর ব্যাপারে একটা ভুল ওয়াজ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে তীর লেগেছে, সেই তীর কেউ বের করতে পারে না। বহু লোক টান দিলেন কিন্তু তীর বের করতে পারে না। মাওলা আলী চিৎকার মেরে কান্না করে বের করতে পারে না। নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, এটা কিভাবে খুলবো? খুলতে গেলে উনি চিৎকার মেরে কান্না করে খুলতে দেয় না। কি করা যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুলে নিও। শের ওই সুবহানাল্লাহ চলে আসছে, শুনুন না। সুবহানাল্লাহ বলে বলে অভ্যাস আছে আমাদের, এটা নেগেটিভ না, এটা পজিটিভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। ওই নামাজ অবস্থায় অন্য সাহাবীরা টেনে টেনে ওনার পা থেকে তীর খুলে ফেললেন নামাজের ভিতরে। মাওলা আলী টেরও পাইলেন না। কত ওয়াজ শুনছি না, টোটালটা মিথ্যা ওয়াজ, কোনো কিতাবে নাই। হ্যাঁ, কিছু কিছু বাংলা বইয়ে আছে, রেফারেন্স ছাড়া, কিতাবুল আন্দাজের আলোকে, কিতাবুল আন্দাজের আলোকে। খবরদার, আলেমদের উচিত যে কোনো বিষয় বয়ান করার আগে এটার সনদ আছে কিনা এটা জানতে হবে, এবং সনদের মান কি আসমা রিজালের আলোকে জানতে হবে। যদি এতটা না অগ্রসর হতে নাও পারেন, এটার সনদ সম্পর্কে পূর্বের মুহাদ্দিসরা কি মন্তব্য করে গেছেন এটা আপনাকে জেনে নিতে হবে। আন্দাজে এমন ওয়াজ করা যাবে না যেটা সত্য না। আরেকজনে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ কইরা কান্দায়া বসাইছে। কি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আমাকে বিদায় দাও, আমি মদিনায় থাকবো না। কেন থাকবো না? যে আপনারা মদিনায় নবীজিকে ছাড়া থাকতে পারেন, আমি পারি না। আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী শেরে খুদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন সবাই নবীজির পর্দা নেওয়ার পরে মদিনাতে থাকতে পারবে, কিন্তু হযরত বেলাল পারবে না। তাহলে কাকে বড় করা হচ্ছে আর কাদেরকে ছোট করা হচ্ছে? ওয়াজ দেখেন, ওয়াজ। আর মানুষ শুনে কাঁদতে কাঁদতে শেষ। আসলে টোটালটা দেখেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার আমি জিয়ারত করে আসছি। ওনার মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সাগীরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু মাজার। কিন্তু ওয়াজ করতে গিয়া মাওলা আলীকে ছোট করছে, হযরত বেলালকে বড় করছে, কিন্তু মাওলা আলীকে ছোট করেছে। শের খোদা মাওলা আলীকে ছোট করলো। আর নামাজের ভিতরে যদি তীর নিয়ে নামাজে দাঁড়ানো, এটা অসম্ভব, কারণ তীর বিদ্ধ হলে রক্তপাত হবে। রক্ত নাপাক, রক্ত কি নাপাক, নাপাক নিয়ে মাওলা আলী নামাজে দাঁড়াইছে। ওয়াজ যে মিথ্যা, এটার পিছনে একটা এমনি সূত্র পাওয়া যায়, এটা হতে পারে না, অসম্ভব। আর
যে কোনো বিষয়ে সূত্র থাকতে হবে। ওয়াজগুলো এগুলি মাঝে মধ্যে বলি, আবার অনেকে বলে উনি বেশি বাড়াবাড়ি করেন। বারে ভাই না বললে কেমনে হবে? একটা মিথ্যা জিনিস প্রতিষ্ঠিত হচ্ছে, একটা মিথ্যা জিনিস আমরা জেনে শুনে কিছু বলবো না? আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুমি কেন বলো নাই, তুমি কেন সত্যটা বলে যাও নাই? বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেছিলেন, কেন গেছিলেন? নবীজির পর্দা নেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছিলেন জিহাদে অংশগ্রহণ করার জন্য। কিসে অংশগ্রহণ? জিহাদ। ওই জিহাদে অংশগ্রহণ করার জন্য গিয়েছেন, কারণ নবীজি ওনাকে স্পেশাল একটা হাদিস শরীফ বলেছিলেন যে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো জিহাদ করা আল্লাহর রাস্তায়। ওই জিহাদে অংশগ্রহণ করার জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন। এরপরে আবার এসেছিলেনও, আবার ওই মসজিদুল আকসা তো গিয়েছিলেন। এই যে ঘটনাটা একদিকে আর নিয়ে গেছে আরেক দিকে। আল্লাহ যেন ভুল বিভ্রান্তি বা এই ধরনের নবীর নামে সাহাবীদের নামে মিথ্যা ওয়াজ থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন। বেজার হচ্ছেন আপনারা? আরেকটা ওয়াজ বলে আমি ওয়াজ শেষ করতেছি, আলোচনা শেষ করতেছি। সেই ওয়াজটাও নিশ্চয়ই আপনারা হয়তো কেউ করেছেন, যদি করে থাকেন আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে মিন করে বলছি না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি যদি পারমিশন দেন সারা পৃথিবীর সবাইকে এক বেলা খাবার আমি খাওয়াইতে চাই। আল্লাহ বললেন, না, এই পারমিশন দেওয়া যাবে না, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ, তুমি পারবা না। সুলাইমান নবী কয়, না, আপনি অনুমতি দিলে পারবো। আল্লাহ না করে উনি আল্লাহর কথা ডিঙ্গাইয়া বলতেছে যে পারবো। দেখেন নবীদের চরিত্র কি এরকম? নবীদের সাথে তো এই ধরনের কথা যায় না, তারপর ওয়াজগুলি এভাবে চলে আসছে, অনেক বাংলা বইয়ের মধ্যেও আছে। এরপরে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে বললেন, ঠিক আছে হে সুলাইমান তুমি খাওয়াও। তো সেই ক্ষেত্রে জিন জাতি, মানব জাতি, সব জাতি একসাথে মিলাইয়া 6 মাস যাবত খাবার রান্না করছে। কয় মাস? 6 মাস খাবার রান্না করে আল্লাহকে বলছে, আল্লাহ খাবার রেডি, এখন কাকে দিয়ে শুরু করবো? আল্লাহ কয় একটা মাছ দিয়ে শুরু কর। মাছের ডাক দিছে, মাছের মধ্যে একটা তিমি মাছ আসছে, তিমি বড় মাছ এসে বলতেছে আমারে খাবার দাও। 6 মাসের রান্না করা খাবার এক মাসে সব খাইছে, খাইয়া কয় আমার পেট ভরে না, আরো দাও। সুলাইমান নবী কয়, কি কয়? সব তো শেষ, খাওয়ার পরে এখন যদি আরো লাগে একটা মাছের, এটা আরো কত কোটি কোটি অগণিত মাছ আছে, তারারে খাওয়ামো কি? এরপরে মানুষ আছে, জিন আছে, আরো কত কিছু বাকি রয়েছে, তারারে কোন সময় খাওয়ামো? এই টেনশন সুলাইমান নবী করতেছে। এইভাবে আপনারা ওয়াজ শুনছেন না? কথা কন নাকি? শুনছেন নি? মিথ্যা ওয়াজ, ভুল ওয়াজ এগুলো, আল্লাহর নবীর শানের বিরুদ্ধে ওয়াজ এগুলো, নবীর শানের ইহানত। এই ধরনের বানোয়াট ওয়াজ করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ নবীদের উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না। আল্লাহর নবী কখনো আল্লাহর সাথে যেই কাজ আল্লাহর, এই কাজ কখনো আল্লাহর কাছ থেকে চেয়ে আনবে না, এটা নবুয়তের শান না। আর 6 মাস রান্না করে খাবার রাখছে, 6 মাসের আগের খাবার, এটা কি রান্না করা খাবার? ফ্রিজ আছিল ওই সময়? এটা থাকলো কেমনে? যদি বলেন না আল্লাহ তাআলা ওই সময় ফ্রিজিং সিস্টেম করে দিছে, আবহাওয়াটা ফ্রিজিং করে দিছে, তাহলে মানুষ বাঁচলো কেমনে? তাপমাত্রা যদি ফ্রিজের মতো হয় তাহলে মানুষ বাঁচবে? মানুষ তো মারা যাবে সব। মনে রাখবেন এই কথাগুলো। মাছ তেল দিয়ে রান্না করা, মশলা দিয়ে রান্না করা খাবার কি মাছে খায়? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? মশলা দিয়ে তেল দিয়ে রান্না করা খাবার কি মাছে খায়? ভুল ওয়াজের পিছনে যে কিছু আলামত আছে এটা বোঝা যায়। তো এই ধরনের বানোয়াট ওয়াজ যে করবে বুঝবেন এগুলি হলো ওয়াজ ব্যবসায়ী, মানুষের মনোরঞ্জন দিয়ে মানুষকে খুশি করে ওয়াজ করে চলে যাচ্ছে। একটু বুঝে শুনে আপনাদেরকে সামনে চলতে হবে। আমি সব দিকে একটু আপনাদের বলার চেষ্টা করেছি, আমলের ব্যাপারে কয়েকটা কথা বলেছি, আহলে বাইতের সম্পর্ক বলেছি, শেষে কিছু সতর্কতামূলক দিয়ে একটা বিষয় আপনাদেরকে অ্যালার্ট করেছি। এই পর্যন্ত রইল উস্কাইন দরবার শরীফ, আল্লাহর ওলির দরবার। এই দরবারে আসাটাও আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। শাহজাদা হুজুর আমাকে যখন দাওয়াত দিলেন, হুজুর আমাকে ফোন দিলেন, হুজুরের ভাইও আমার সাথে কথা বলছে, হুজুরের সাথে কথা হয়েছে এবং হুজুরের ভাইয়ের সাথে কথা হয়েছে। আমার মনটা তখন
মানে আনন্দে এতটা খুশি যে আল্লাহর ওলির দরবারে যেতে পারবো। বেশ অনেকবারই তো আসছি এই দরবারে, অনেকবার আসছি না। সব দরবারে গিয়ে শান্তি পাওয়া যায় না রে ভাই। সব দরবারই সত্যিকারে আল্লাহর ওলির দরবার এরকমও না, কিছু কিছু ভেজালও আছে, সবাই না, কিছু কিছু ভেজালও আছে। কিন্তু উস্কাইন দরবার শরীফ আসলে আত্মা থেকে খোরাক পায়, মনের মধ্যে একটা শান্তি পায়। আমি শুকরিয়া জানাচ্ছি আপনাদের প্রতি, আপনারাও দীর্ঘ সময় বুঝছি না কি কইছে, ওনার জন্য দোয়া করতে বলছে। আচ্ছা বুঝছি, আচ্ছা অবশ্যই আমরা দোয়া করব। কারণ হলো বাংলা ভাষা সিলেট গিয়ে আহত হয়েছে, চট্টগ্রামে এসে নিহত হয়েছে। গুগল পর্যন্ত চিটাঙ্গের ভাষা বুঝে না। গুগলে বাংলাতে বললে এটা ইংলিশে ট্রান্সলেট করে দিব, গুগলে বাংলায় বললে অন্য যে কোনো ভাষা ট্রান্সলেট করে দেবে, কিন্তু চিটাঙ্গে ভাষা গুগলে দিলে হ্যাং মেরা দেয়। এটা কি কইলো, গুগলে এটা ট্রান্সলেট করতে পারে না। এই জন্য আমি বুঝি নাই, হুজুরে দিয়া ট্রান্সলেশন করাইয়া তারপরে বুঝে নিলাম। আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করুক, কবুল করুক, বলে না আমিন। এই পর্যন্ত আমি আলোচনা রেখে দিলাম। যদি হায়াত 11:30 হয়ে জেগেছে হুজুর, আর আমি আজকে শারীরিকভাবে ওরকম সক্ষমতা রাখছি না, কেমন একটু আনইজি বা অসুস্থ বোধ করছি, আমিও আপনাদের কাছে দোয়া চাইলাম। একটা কাজ করি, যুবকদের একটা উৎসাহ দেওয়ার জন্য দুইজন যুবককে আমি সরাসরি, এই যে যারা যুবক 15 বছর থেকে 30 বছরের ভিতরে যারা আছেন, 15 বছর থেকে 30 বছর, আপনারা নিয়ে খুব টেনশনে আছি আমরা। আওলা জাউলা লাগাই লিতেছেন ডেস্টামেজ, আপনারা কি যে করতেছেন মাঝে মধ্যে খুব চিন্তায় পড়ে যায়। পরে তো বুঝবেন সব প্যাচ লাগাই লিতেছেন আপনারা। তো এই জন্য যুবকদের নিয়ে খুব টেনশন করি। যুবকদের মাঝে যে কোনো দুইজনকে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব, ধর্মীয় বিষয় এবং শিক্ষণীয় বিষয়ে। আজগবি বিষয় না, আবার ধর্মীয় প্রশ্নের মধ্যে কিছু খটকা প্রশ্ন আছে, এগুলো না যে নুহু নবীর নানির বাপের নাম কি, এই ধরনের বিষয় না। শিক্ষণীয় বিষয়, ইয়াং মেন যারা, যুবক যারা, যে কোনো দুইজনকে আমি সুযোগ দিব। আপনারা একটু কাছাকাছি আসেন, আমি ওই সময়টা একটু দরুদ জিকির করি সবাই মিলে। ইসমে জাত আল্লাহ আল্লাহ, এই জোরে সুলেমান খা, আল্লাহ 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 আল্লাহ, সবাই মিলে ডাকেন না, আল্লাহ 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 আল্লাহ, আখেরি সালাম লো। আরে গজল গেলে জিকির বন্ধ হয়ে যায়, এগুলো আপনারা বুঝেন না, জিকিরই ভালো। আল্লাহ আল্লাহ আল্লাহ, অভ্যাস নাই। আল্লাহ 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 ওহে নানা জায়ান আপনারি হোসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আখেরি সালাম লো না, আখেরি সালাম লো না, হে নানা জায়ান আপনারি হোসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের মাঝে কেউ আছে? আপনি তো ইমাম সাহেব। মা বাবা থাকা অবস্থায় রাগের মাথা অথবা কোনো একটা ব্যাপারে বড় কথা বলা গেছে মা অথবা বাবাকে, এখন ও এটা ক্ষমা চাওয়ার আগে যাকে বলা গেছে সে মারা গেছে, এখন কিভাবে ক্ষমা চাওয়া, কি করণীয়? ওই ব্যাপারে মিশকাত শরীফ একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিনে মা বাবার জিয়ারতের ব্যাপারে উৎসাহ দিয়েছেন, এবং মিশকাতের সরা মেরকাতে মোল্লা আলী কারি এটাকে কোট করে বিষয়টা আরো সুন্দরভাবে তুলে ধরেছেন। কারো মা বাবার প্রতি যদি বিররুল ওয়ালিদাইন, যেটা সৎ ব্যবহারের ঘাটতি থাকে,
তাহলে সে যেন তার মায়ের কবরে বাবার কবরে গিয়ে জিয়ারত করে। নিয়মিত জিয়ারত করলে এটা ওই যে ঘাটতিটা এটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় নবীজির ফায়সালা। অতএব ইসলাম সবকিছু সহজ করে দিয়েছে। আর মা বাবা তো এমনিতেই সন্তানদের প্রতি রহমশীল, দয়ালু, মেহেরবান। এই জন্য আপনারা মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করেন এটা কবিরা গুনাহ করেছেন, বড় গুনাহ করেছেন। এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। কিন্তু যেহেতু এটা মা এবং বাবা তাদের সাথে সম্পৃক্ত, তাদেরকে তো আপনি এটা তুষ্ট করা লাগবে। সেই জন্য তাদের কবর জিয়ারতের মাধ্যমে তাদেরকে রাজি করে নেবেন। জিয়ারত এমন একটা জিনিস, আপনি জানেন নবীজি বলেন ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত আল্লাহ তাআলার স্পেশাল রহমত প্রাপ্ত উম্মত। কেউ এমন রয়েছে যে গুনাহ নিয়ে কবরে যাবে কিন্তু হাসরের ময়দানে গুনাহ মুক্ত হয়ে উঠবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? গুনাহ হয়ে কবরে যাবে কিন্তু গুনাহ মুক্ত হয়ে উঠবে, এটা কিভাবে সম্ভব? দয়াল নবীজি বললেন তারা কবরে যাবে, তাদের ভাই বন্ধু প্রতিবেশী আপনজনরা তাদের জন্য ইস্তেগফার করবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, অথবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ধরনের দোয়াগুলি পড়বে। ওই দোয়ার বদলেতে কবরের ভিতরে থাকা অবস্থায় তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই ব্যবস্থাটা স্পেশাল আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রেখেছেন। এই জন্য মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন, এখন যদি অনুতপ্ত হন তাহলে আল্লাহর কাছে মাপ চান এবং মা বাবার কবরস্থানে নিয়মিত জিয়ারত করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার মা এবং বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবেন। আল্লাহ তাআলা ওইভাবে আমাদের আমল করার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আসেন এই যুবকদেরকে আমি চাই, তোমরা লুকায় থাকো কেন? আপনি তো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওনারটা নেই। হ্যাঁ, আমরা যারা 15 থেকে 30 বছর আছে তারা ধরেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এদিকে যাই, তা আমাদেরকে বাতিলপন্থী যারা আছে তারা বিভিন্ন রকম আমাদের গ্রাস করে যে তাদের দলে নেওয়ার জন্য বিভিন্ন আমরা যারা 15 থেকে 30 বছর তাদের ওয়াজ যেগুলো ইমোশনাল ওয়াজ সেগুলো শুনে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে অন্য দলে যেতে চায়। এটা আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতে কেন থাকবে, এটা আমরা যদি আপনার থেকে একটু শুনতে চাই। অনেক ধন্যবাদ। শুধুমাত্র আমার একক প্রচেষ্টায় বা আপনার একক প্রচেষ্টায় এই বিশাল সমস্যার সমাধান করা সম্ভব না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি সন্তানদেরকে কদম বুঝে শিক্ষা দিবেন। পারিবারিক শিক্ষার ব্যাপারে বলছি, আদব শিক্ষা দিবেন। সেই পরিবার থেকে যখন একটা ছেলে সুন্নি হয়ে উঠবে এবং ওয়াজ মাহফিলগুলিতে আপনি যাবেন, আপনার ছেলেকেও সাথে নিয়ে যাবেন। ছোট মেয়ে বাচ্চা হলে নেওয়া সম্ভব হলে নিয়ে আসবেন, এলে বাড়ি থেকে তারা শুনবে। তো এই যে সুন্নি আলেমদের আলোচনাগুলি শুনবেন, শুনতে শুনতে সে যখন এই ছেলেটা যখন 15 বছর 20-25 বছর হবে তখন সে পরিপূর্ণ একজন সুন্নি হবে। তো এই ছেলেটা যদি পরিপূর্ণ একটা সুন্নি আকীদার অনুসারী হয়ে যায় তখন যে কোনো বাতিল আসলে উল্টা সে বুঝাইয়া সে বাতিল ওয়াহাবিকে সুন্নি বানিয়ে দিবে। এটা সম্ভব, আপনারা চেষ্টা করলে সম্ভব। সারা জীবন সুন্নিয়তের ধারও নাই, শুধু মিলাদের জিলাপি খিচুড়ি বিরিয়ানিতে আছেন, কিন্তু সুন্নি আকীদার ধারে কাছেও নাই। যেমন আহলে হাদিস একটা দল বের হয়েছে, তারা নামাজে দাঁড়ানোর সময় এইভাবে হাত বাঁধে এবং আপনাকে বলবে এটা সহিহ হাদিস, আপনাকে বলবে এটা সহিহ হাদিস। কারণ আপনি তো সুন্নি জামাতের বিরিয়ানি খাওয়া সুন্নি, কিন্তু আপনি যে নাবির নিচে হাত বাঁধেন এই সম্পর্কে আপনার কাছে কোনো দলিল নাই। দলিলের তো অভাব নাই, কিন্তু আপনার তো জানা নাই, কারণ এই সাবজেক্টে আপনি নাই, এটা নিয়ে আপনি সময় দেননি, এটা নিয়ে আপনার কোনো স্টাডি করেননি। অথবা ধরেন একজন বললো এই মুনাজাত করা যাবে না, বিদআত, এটা বিদআত। এখন তার এই বিদআতের জবাবটা দেওয়ার জন্য পাল্টা আপনার একটা তো তথ্য জানা লাগবে। এটা তো আপনি কোনোদিন স্টাডি করেননি, ধারে কাছেও যাননি, শুধু মিলাদের দাওয়াত পাইছেন, গেছেন, শহাদায়ে কারবালার মাহফিলে আসছেন, এখানে গজল গাইছে, আহলে বাইতের শানে কিছু গজল টজল গাইছে, সুন্দর কিছু কাহিনী শুনছেন, কিন্তু আকীদার আমাদের যে মূল একটা মতাদর্শ, আমরা যে একটা মতাদর্শের মধ্যে আছি সুন্নি আকীদা, এটা সম্পর্কে আপনার আলাদা কোনো স্টাডি নাই। তাহলে যুবক ভাই, আপনি 30 বছর হোক, আপনি 40-50 বছর হোক, আপনি তো বাতিলদের বুঝাইতে পারবেন না। আপনি তো বাইশ হওয়া ছাড়া রাস্তা নাই, আপনাকে স্টাডি করতে হবে। আপনাকে ওই একটা বাতিল, সে যে কোনো দলের হোক, বাতিল যে কোনো দলের, তারা কিন্তু পর্যাপ্ত স্টাডি করে। বরং অনেক দলের মধ্যে ঢুকতে হইলে তাদের নির্দিষ্ট কিছু বই পড়ার পরে তাদেরকে পরীক্ষা দিয়ে তারপরে তারা তার সংগঠনে নেয়। তা আপনি তো ধারেও যান না, আপনি কয়টা বই পড়ছেন সুন্নি আলেমদের? আপনি তো ওই সাইডেই নাই। আগে আমি চিন্তা করি, দেখেন আমাদের জেনারেশনটা, আমরা ওই সুন্নি বার্তা
সুন্নি বার্তা বের হইলে এটা কখন সংগ্রহ করব, কিভাবে পড়ব? মাসিক তরজুমান বের হইলে কিভাবে পড়ব? মাসিক পরওয়ানা এটা কিভাবে পড়ব? কারণ নতুন নতুন তথ্য কিভাবে সংগ্রহ করব, দলিল সংগ্রহ করব, এটা ছিল আমাদের একটা নেশা। হ্যাঁ, ওই সময় মোবাইল এতটা ছিল না, কিন্তু আমাদের নেশা ছিল কোরআন হাদিস দলিল তথ্য এগুলি সংগ্রহ করা। কিন্তু এই প্রজন্মটা, এই জেনারেশনটা দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলে যদি কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকতো তাও তো ভালো, কিন্তু ওই সাইডে নাই। কোথায় যে হারিয়ে যায় যুবকরা, রাত 2:30-3টার সময় ঘুমায়, ফজর যে কোন দিকে যায় খবরই থাকে না। তাহলে আমাদের ওয়াজে আপনাদেরকে আমরা সোজা করতে পারবো না। আপনারা দায়িত্ব নিতে হবে যে মদিনাওয়ালার এই সত্য ইসলাম, এই সুন্নি জামাতের পক্ষে আমরাও কাজ করব। এই স্পৃহা, এই জজবা, এই আন্তরিকতা যদি যুব সমাজ আপনার ভিতরে না পয়দা হয়, আমার মতো 1000 আলাউদ্দিন জিহাদি ওয়াজ করলে কাজ হবে না। আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমি সুন্নিয়ত প্রচার করব। আমিও তো স্টুডেন্ট ছিলাম, আমি কলেজেও পড়ালেখা করছি। ইন্টার ফার্স্ট ইয়ারে সায়েন্সের ছাত্র, আমি ফার্স্ট ইয়ার পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছি। তো সেই খেয়াল করেন, আমাকেও বিভিন্ন সংগঠনের লোকেরা ভাইস্ট করার জন্য এসেছিল, কিন্তু আমি পাল্টা দলিল দিয়ে দিছি। দেখা গেছে ওই ছেলেগুলি এখন পুরাপুরি সুন্নি না হলে আধা সুন্নি হয়ে গেছে দলিলের বাড়ির ঠেলায়। কিন্তু 100% হয় না কেন? ওইখানে ওই দলে গেলে মাল পাওয়া যায়, বিভিন্ন সাপোর্ট পাওয়া যায়। আমরা তো বিরিয়ানি ছাড়া আর কিছু খাওয়াইতে পারি না, তাও বিরিয়ানি না হইলে খিচুড়ি খাওয়াই, নাহলে একটা জিলাপি, 2টা জিলাপি আর খেজুর দিয়ে বিদায় করে দেয়। তারা তো টাকা দেয়, সাপোর্ট দেয়, ওই দুনিয়ার ক্ষমতার জন্য ওইদিকে চলে গেছে, দলিলের দিকে আমরা লোকে পারে না। যুবক ভাইরা, আপনারা দায়িত্ব নিতে হবে যে হুসাইনি কাফেলার নিশান আমার হাতে থাকবে, আমি ইমাম হুসাইনের পক্ষে কাজ করব। তাহলে আপনাকে এই ব্যাপারে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। ভাইরে, আমি ওয়াজ কইরা আপনারা কেমনে লাইনে আনবো যদি আপনি নিজে না চান? এবং ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই দরবার শরীফে দর্শনী জামি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা সুন্নিয়ত জানা বোঝার জন্য অত্যাবশ্যক একটা, এই জমানায় অত্যাবশ্যক একটা প্রতিষ্ঠান। আলিয়া মাদ্রাসায় আগের মতো লেখাপড়া নাই। আগে যেভাবে কোরআন হাদিস বা মূল কিতাবগুলি পড়া হতো, এখন ওরকম নাই। কেমন হয়ে গেছে সব, শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য, তো ম্যাক্সিমাম বাংলা, আরবি বুঝে না। আগে যেভাবে আরবি গুরুত্ব ছিল এগুলি নাই। অতএব আপনি আলিয়াতেও পড়বেন, পাশাপাশি দর্শে নিজামিতে পড়লে আপনার জ্ঞানটা, সুন্নিয়তটা ভালো মতো আপনারা অর্জন করতে পারবেন। পরামর্শ দিয়ে দিলাম, স্টাডি করেন, নিজেরা উদ্যোগ নেন। আল্লাহ আপনাদের সাহায্য করুক, আমিন। আরেকজনকে দাঁড়াইছিলেন, জি। আচ্ছা, ধন্যবাদ। মাযহাব মানা জায়েজ কিনা, কতটুকু শরীয়ত সম্মত এবং ওয়াজিব কিনা, এটা হলো আমার এই ভাইয়ের প্রশ্ন। প্রশ্নের উত্তরটা জানার আগে ভাইয়ের প্রশ্নটাকে বুঝতে হবে আপনাদের। মাযহাব কি, এই জিনিসটা না বুঝলে আপনি উত্তর বুঝবেন না। মাযহাব শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো পথ ও মত, বা একটা মতাদর্শ। কিসের মত, কিসের পথ? উত্তর হলো কোরআন ও সুন্নাহ গবেষণা করে, মানে কোরআন হাদিস গবেষণা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ ও মত, ওইটাকে বলা হয় মাযহাব। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনারা আমাকে বাংলাতে উত্তর দেন, নবীজির পথ, নবীজির মত দরকার আছে না নাই? কেমন দরকার? এটা নফল, নফল নিয়ে, এটা মানে ইচ্ছা, জরুরি না? নবীর তরিকা আপনাকে জানতে হবে এবং মানতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, নবীজির যে পথ, নবীজির যে মত, এটা সাহাবীদের জামানাতে ওনারা আলাদা করে গবেষণা করে বের করার প্রয়োজন ছিল না, কারণ সরাসরি তারা নবীজিকে পেয়ে গেছেন। শরীয়তের মালিক যিনি, ওনাকে পেয়ে গেছেন। এই জন্য ওনাদের মাযহাবেরও দরকার ছিল না, ওনারা সরাসরি নবী পেয়ে গেছেন। নবীর পথ, নবীর মত সরাসরি নবীজির কাছ থেকে গ্রহণ করে নিয়েছেন। এরপরে আসছেন, হ্যাঁ, সান্নিধ্যে গিয়ে, এরপরে আসছে তাবেঈদের যুগ, ওনারা সরাসরি নবীজিকে পায় নাই, কিন্তু নবীজির ছাত্র যারা ছিলেন সাহাবাই কেরাম, ওনাদেরকে পাইছেন।
নবীজির পথ, নবীজির মত জানার জন্য তাবেঈরা, নবীজির ছাত্র যারা সাহাবায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়েছেন, ইজি, তাদের জন্য সহজ ছিল। আলাদা গবেষণা করে একটা মত, কুরআন হাদিস গবেষণা করে আলাদা বের করার দরকার হয়নি, কারণ তার সরাসরি নবীজির ছাত্রদেরকে পেয়ে গেছে। সমস্যাটা বেজেছে তাবেঈদের জমানায়। তখন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফগুলি নিয়ে ইখতিলাফ দেখা দিছে, কোনটা সহিহ হাদিস, কোনটা যঈফ হাদিস। এই যে একটা মতানৈক্য দেখা দিছে, তখন যাচাই বাছাইয়ের একটা প্রয়োজন পড়েছে, প্রশ্ন এসেছে। এই জন্যে তাবেঈদের যুগে কোরআন হাদিসের সব চুলছেরা বিশ্লেষণ করে আসমাউর রিজাল এবং উলুমুল হাদিস এগুলি তাত্ত্বিক তথ্য উপাত্তের বিচার বিশ্লেষণের মাধ্যমে নবীজির পথ অরিজিনাল কোনটা, কোনটা সহি, এটা বের করে তখন তারা এটা মানতে হয়েছে। এই যে বের করে একটা পদ্ধতি যে কোরআন হাদিস গবেষণা করে এইভাবে ওযু করতে হবে। আপনারা ওযু করেন, প্রথম কি কবজি ধন না, ধন কিনা, এই দুই হাতের কবজি ধন, তারপরে কি করেন, কুলি করেন না, তারপরে কি করেন, নাকি পানি দেন, তারপরে কি করেন, মুখ ধন, তারপরে কি করেন, হাত ধন, তারপরে কি করেন, মাথা মাসে, তারপরে কি করেন, পা ধন। এই যে একটা সিস্টেম, এটাকে আপনারা সবাই সহিহ হাদিস থেকে নিছেন না আলেমদের কাছ থেকে শিখছেন? আপনারা কথা বলছেন ওনাদেরই, আপনারা সরাসরি সহিহ হাদিস থেকে শিখছেন না আলেমদের কাছ থেকে শিখছেন? আলেমদের কাছ থেকে শিখছেন। আলেমরা কোথা থেকে জানছে? সহিহ হাদিস থেকে জানছে। এখন যদি খেয়াল করবেন, এই যে ওযু করার একটা ধারাবাহিক নিয়ম, একটা পদ্ধতি, এই পদ্ধতিটা সহজভাবে আপনাদের সামনে যে তুলে ধরা হয়েছে সহিহ হাদিসগুলো গবেষণা করে, এই সহজ পদ্ধতিটাকে বলা হয় মাযহাব। আপনি নামাজ পড়বেন কিভাবে, কোন দিকে ফিরতে হবে, নামাজে হাত কেমনে রাখবেন, পা কেমনে রাখবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা দিবেন, এরপর হাত বাঁধার পরে সানা পড়বেন, এরপর সানা কোনটা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার আগে তাউজ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তাসবিহ এগুলো পড়তে হবে, এরপরে সূরা ফাতিহার পরে কেরাত পড়তে হবে। ফরজ নামাজের শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পরে কেরাত নাই। এই যে একটা নামাজের নিয়ম শৃঙ্খলা, এটা আপনারা শিখছেন আলেমদের কাছ থেকে। তারা শিখছে কোথা থেকে? সহিহ হাদিস থেকে। এই যে অনেকগুলো হাদিস গবেষণা করার পরে নামাজের এই ধারাবাহিক নিয়মটা আসছে। এক হাদিসেই কিন্তু সব নামাজের সব মাসালা আসে নাই, শুধু ওযুর ফরজ এবং সুন্নাত মুস্তাহাব এই সব কিন্তু একটা হাদিসে নাই। ওযুর ফরজ, সুন্নাত, মুস্তাহাব এগুলি সব অনেকগুলো হাদিসে আছে। সবগুলো হাদিস গবেষণা করে আলেমরা আপনাদেরকে সহজ করে বলছে এইভাবে ওযু করবেন। সব হাদিস গবেষণা করে আপনাদেরকে আলেমরা বলছে এইভাবে নামাজ পড়বেন। এই যে একটা পদ্ধতি সহজ করে দেওয়া হয়েছে গবেষণার মাধ্যমে, এটাকে বলা হয় মাযহাব। এখন আপনারা বলেন, আপনারা, আপনাদের পিতা, আপনাদের দাদা, পূর্বপুরুষ মুমিন মুসলমান সবাই কি হাফেজুল হাদিস, বড় বড় শাইখুল হাদিস ছিল? ওরা তো বড় বড় আলেমদের অনুসরণ করে তো নামাজ কালাম পড়ছে। তো মাযহাব মানে না কারা? যারা লা মাযহাবী দাবি করে আহলে হাদিস, এরাও তো মাযহাব মানে। তারাও তো সবাই হাফেজুল হাদিস না, তারাও তো তাদের শায়েখের অনুসরণ করে। অমুক শায়েখ বলছে এভাবে নামাজ পড়তে হবে, তো সরাসরি তার হইল না, হইল তো শায়েখের মাধ্যমেই। তো সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাইসান মোল্লার বিয়াই, সে একজন শায়েখ হইছে। তার গবেষণায় যদি কোরআন হাদিস মানা যায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগের বড় বড় হাফিজুল হাদিস যারা, এত বড় বড় মুস্তাহিদ, তারা লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে আমাদেরকে নবীর তরিকা শিক্ষা দিয়েছে, তারটা মানা যাইব না, এইটা শিরিক। আর তোমার শায়েখেরটা একেবারে বহুত বড় ফজিলত, এটা কেমন হইল? এগুলি আপনাদের বুঝতে হবে। মাযহাব মানে নবীর পথ, নবীর মত। তো নবীর পথ ও মত মানা, এটা তো আমাদের জন্য ফরজ। নবীর পথ ছাড়া উপায় আছে? নবীর মত ছাড়া উপায় আছে? একটা কি বলে জেনারেল নলেজ, যেটা এটা তো বলে এটা ফরজ। কোরআন হাদিসের আলোকে যদি আমরা গবেষণা যাই, তাহলে আল্লাহ তাআলার অনেকগুলি নির্দেশনা আছে। এর মধ্যে একটা হলো উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। এই উলিল আমরের আনুগত্যের আদেশ কিন্তু আল্লাহর আদেশ। তো
তো আদেশটা কোরআন হাদিস মানার জন্য আপনাকে অবশ্যই ফুকাহা ওলামা তাদের অনুসরণ করতে হবে। তা আল্লাহর আদেশ মানা কি নফল না ফরজ? জোরে কর না কেন? ফরজ, ওয়াজিব, ফরজ। এই জন্য মাযহাব মানা ওয়াজিব বলা হয়েছে, কোরআন হাদিস মানার জন্য মাযহাব মানা ওয়াজিব। কারণ মাযহাব মানা মানেই হলো কোরআন হাদিস মানা, আলাদা কোনো এটা কথা না। দুইজনের বেশি হয়ে গেছে না? আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে আজকে, একটু অসুস্থ অসুস্থ লাগতেছে। ছোট করে আপনার চ্যানেলের নাম MBN। আচ্ছা, আমি জানি না, হয়তো আমার মিডিয়ার বাইরে সহকর্মী কি মনে করবে। আমাদের এখানে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, ওখানে আমাদের একটা পারিশ্রমিক দিন, আমরা পারিশ্রমিক হিসেবে গ্রহণ করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে একটা আর্নিং হয় ফেসবুক থেকে, ফেসবুক আর্নিং করা বা আর্নিং এর টাকাটা হালাল নাকি হারাম, আমি অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে অনেক আলেমরাই কথা বলতে চায় না। আবার কথা বলাও দরকার, কারণ এটা যুগের চাহিদা। শুনুন, ফেসবুকে অ্যাড দেওয়া হয়, অ্যাডভার্টাইজ দেওয়া হয়, সেই অ্যাডের মধ্যে অনেক সময় দৃষ্টিকটু বা শরীয়তে দেখার উপযুক্ত নয় এই ধরনের ড্রেসের পোশাকধারী লোকেরাও আসে। তো এটা অবিশ্বাসের কিছু নেই, হাতে হাতে মোবাইল, এটা একটা ফিতনা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই ধরনের অশালীন যে অ্যাডগুলি আসে, সেই অ্যাডের টাকা ফেসবুক কোম্পানি নিচ্ছে এবং সেই টাকা থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে। তো এই ক্ষেত্রে এই অ্যাডের টাকাটাই তো আমরা পাই, তাহলে ফেসবুকের এই অ্যাডের টাকা, আর্নিং এর এই টাকাটা আমাদের জন্য হালাল নাকি হারাম, এই হলো মূল বিষয়টা। আমি একেবারে ভাইঙ্গাসুরে বলে দিলাম আপনার মূল নির্যাসটা। মনে রাখবেন, আমাদের সাথে যারা অ্যাড দেয়, ধরেন আমি আপনি, আমাদের সাথে অ্যাড যারা দেয় তাদের সাথে কোনো চুক্তি হয়নি। ফেসবুকে আপনার প্রোডাক্ট হলো আপনার ভিডিও, একটা ওয়াজ। আমি নেগেটিভটা নিচ্ছি না, নেগেটিভটা সবসময় নাজায়েজ, ওইটার আর কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। পজিটিভ একটা জেকের, এটা কোরআন তিলাওয়াত, একটা ওয়াজ, এটা আপনার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ফেসবুক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ বিধায় আপনি ছাড়ছেন, কোম্পানির চুক্তি যে আপনার এই ভিডিওটা ভিউ এই পরিমাণ ভিউ হইলে এত ডলার দিবে। কয়টা অ্যাড দিবে, কি অ্যাড দিবে, এটার সাথে আপনার কোনো সম্পর্ক না। সম্পর্কটা হইলো কতটা ভিউ হবে। এই ভিউর অনুপাতে ফেসবুক কোম্পানি ওই অ্যাড যারা দেয় তাদের সাথে চুক্তি করে, ওই চুক্তির সাথে আপনি ইনভলভ না। কথাগুলি খেয়াল করবেন। তো যেহেতু অ্যাড এর সাথে যে প্রোডাক্ট আপনার, এটার সাথে আপনার কোনো চুক্তি না, চুক্তি ফেসবুক কোম্পানির সাথে, সেহেতু এখানে আপনার ভিউর উপরে মূলত আপনার আর্নিংটা আসে, ভিউর উপরে। অ্যাডের বাস্তব রূপে কয়টা অ্যাড দিবে, কি অ্যাড দিবে, এটার সাথে আপনার সম্পর্ক না। আপনার সম্পর্কটা হলো ভিউর উপরে, যে 10,000 ভিউ হইলে $1, একটা কথার কথা। তো এই যে টাকাটা আসছে, এমন নয় যে 5টা অ্যাড দেওয়ার কারণে $1 আপনাকে দেওয়া হয়েছে, এরকম না, বরং 10,000 ভিউ হওয়ার কারণে আপনাকে $1 দেওয়া হয়েছে। এই ভিউর সাথে হলো আপনার প্রোডাক্টের সম্পর্ক ফেসবুকের সাথে। এখন অ্যাডের দায়িত্বটা হলো কোম্পানির সাথে। আপনি দায়িত্বশীল নাগরিক হিসেবে কখনো কোনো অশ্লীল বা অশালীন অ্যাড কখনো অ্যাকসেপ্ট করতেন না। কোম্পানির কারণে, ফেসবুক কোম্পানির কারণে এটা চলে আসতেছে আপনার ইচ্ছার বাইরে, কন্ট্রোলেরও বাইরে। এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, বর্তমানে আলেমরা অনেকে এই ব্যাপারে মতামত দেন না। আমিও এই পর্যন্ত এটা নিয়ে কোথাও আলোচনা করি না, এই প্রথম আলোচনা করতেছি। তো আমি আমার অবস্থান থেকে যেটা মনে করি, এখানে মাসআলা একটা আর তাকওয়া হইল আরেকটা। মাসআলা হলো ফিকহের যে উসুল, মূলনীতি, শরীয়তের যে আইন, এই দৃষ্টিতে যেহেতু ভিউর উপরে, ভিউ কেন্দ্রিক আপনার এই আর্নিং, সেহেতু এটা আপনার জন্য হারাম না, এটা আপনার জন্য বৈধ। কিন্তু তাকওয়া হলো যেহেতু অ্যাড, এটার মধ্যে অশ্লীল অশালীন অ্যাড আসে, এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, তাকওয়া রক্ষা করতে গিয়ে অনেক সময় ফিতনা একদিকে, তাকওয়া আরেক দিকে।
তাকওয়ার জন্য আপনি এটা থেকে বিরত থাকতে হচ্ছে, আরেকদিকে ফিতনা ছড়ায়া যাচ্ছে। এক্ষেত্রে আপনি তাকওয়া প্রাধান্য দিবেন না ফিতনা দমন করবেন? সেই সময়ের জন্য ফিতনা দমনের স্বার্থে, যেমন একজন লোক বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা নবী, তিনি মারা গেছেন, এটা একটা ফিতনা। এখন পাল্টা সঠিক আলোচনা যে নবীজি মরা নবী না, নবী জিন্দা নবী, দলিল সহকারে কথাটা যদি এই কি বলে এটা অডিয়েন্সের মধ্যে পৌঁছাইতে না পারেন, তাহলে মানুষগুলি গুমরা হয়ে যাবে, নবীজির সাথে বেয়াদবি করবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে তাকওয়া প্রাধান্য না দিয়ে ফিতনা দমনকে প্রাধান্য দিবেন। এখন ফেসবুক কোম্পানি যদি কোনো অশালীন কোনো কিছু প্রচার করে, এটা দায়ভার তারা নেবে, এটার সাথে আপনার কোনো সম্পর্ক না। আপনার টার্গেট হলো ফিতনা দমন করা, নবীর পক্ষে কাজ করা, আর আপনার ভিউর উপরে আপনার ইনকামটা আসে। অতএব এখানে ভিউ তো হবে, এন্ড ভিউর ভিতরে অনেক সময় অ্যাড একটা দেয়, অনেক সময় দুইটা দেয়, ভালো অ্যাডও আসে, কোরআনের অ্যাডও তো আসে, ভালো অ্যাডও তো আসে। অতএব এই যুগের চাহিদা অনুযায়ী যদি আপনি প্রয়োজন মনে করেন যে আমার এই আলোচনাটা, এই জিকির, এই কোরআন তেলাওয়াতটা প্রচার করা দরকার, তাহলে আপনি এটা করবেন ফিতনা দমনের উদ্দেশ্যে, সুন্নিয়ত কায়েমের জন্য। আর যদি দেখেন না এটা আপনার জরুরি না, আপনি অন্য ব্যবসা বাণিজ্য করেন, অতএব এই ক্ষেত্রে আপনি তাকওয়ার অবলম্বন করেন, এই সাইটে যুক্ত হওয়ার আপনার দরকার নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মূলনীতি উসুলকে সামনে রেখে আমি কথাগুলি বললাম। এরপর আমার চেয়ে ভালো কোনো বিশ্লেষণ ব্যাখ্যা যদি মুফতি সাহেব দিতে পারেন, সেটা আমি অবশ্যই সম্মানের সাথে অ্যাকসেপ্ট করব। আমার কাছে এটা ভালো মনে হয়েছে, উসুল মোতাবেক এটা আমি আপনাদের জানালাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে থাকার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ।